আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ৩৩০টিএইচ ব্যাচের ২৭ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, হ্যাঁ, গত ক্লাসে যা যা করেছিলেন বাসায়? জি ভাইয়া, একটু প্রবলেম ছিল। কয়েকটা জিনিস কি প্রবলেম? ভাইয়া, ওই আমরা যেগুলো ভ্যালু নিয়ে আসছি টেবিলে জি। এডিট অপশন দিয়ে সিলেক্ট অপশন আর ধরুন জেন্ডার অকুপেশন যেগুলো রেডিও হুম। চেকিং এগুলো এগুলো একটু কোথায় দিব, মানে যে পেজ ভ্যালুটা কোথায় দিব ভ্যালু একটু এমনি বিষয়টা পারতেছি। টিডির মধ্যে, আচ্ছা ওগুলো আমি দেখাই দিব একটা একটা করে, যে জেন্ডার এবং ওই যে চেক বক্সের ডাটা কিভাবে ইনপুট করা যায় এবং থেকে নিয়ে আসা যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডিলেট হচ্ছে না, আমার সব ঠিক আছে কিন্তু ডিলেটটা হচ্ছে না, ডিলেট কেন হইতেছে হচ্ছে না? না এটা বুঝতেছি না। আচ্ছা, আজকে আমি আপনাদের কোড দিয়ে দিব, ঠিক আছে? কোডটা একটু মিলাই দেখবেন, তাহলে হয়ে যাবে। কোয়েরি ভুল যাচ্ছে কোথাও হয়তো বা, এই কারণে ডিলিট হচ্ছে না। আমারটা ডিলিট হবে, আমি আচ্ছা যদি এটা ডিলিট করে দিই, ধরেন যে এই যে রাবিয়া ডিলিট করে দিলাম, এই যে ডাটা ডিলিটে সাকসেসফুল, এখানে কিন্তু রাবিয়া আর নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা কি কি করেছিলাম সেটা হচ্ছে জি নেম, অবশ্যই। ইমেল, সাবজেক্ট, মেসেজ অ্যাড করা যাইতেছিল, তাই না? অল ডাটার মধ্যে এগুলো দেখা যায় এবং ডিলিট করলে ডিলিট হয়ে যায়। আর আমি যদি ইডিটে যাই, রাকিব, রাকিবুল, রাকিবুল থেকে যদি ইসলাম করি, করে যদি আপডেটে ক্লিক করি, এটা কিন্তু আপডেট হইতেছে না, আমি আপডেট করি নাই, তাই না? আজকে আমরা এটা আপডেট করব। করার পর হচ্ছে আমরা যখন ডাটা অ্যাড করব, অ্যাড ডাটা, ধরুন যে এখানে আমি একটা মেইল দিচ্ছি, আমি শুধুমাত্র মেইলটা করব, যে এই মেইল যদি অলরেডি ডাটাবেজে থেকে থাকে, ধরেন যে আমি একটা মেইল দিয়েছি যে test@gmail.com, এটা যদি অলরেডি ডাটাবেজের মধ্যে থাকে, তো এখানে যখন আমি ইন্টার করব অর্থাৎ ইনসার্ট করব, তখন বলবে আগে যে দিস ইমেল অলরেডি টেকেন, প্লিজ চেঞ্জ ইট, বা অন্য একটা মেইল ইউজ করো, ঠিক আছে? এটা করব। এটা করার পর আমরা ইমেজ আপলোড করে নেই, ইমেজ আপলোড করব, ঠিক আছে? দেখি কত দূর করা যায়। তো আমি দেখতে বলেছিলাম যে এডিট করলে এটা যে হবে, মানে আপডেটে ক্লিক করলে আপডেট হবে, এটা দেখেছিলেন? রাজীব ভাই, আলী কাইসার ভাই। না ভাইয়া, ডিলেট হচ্ছে না তো, এটা নিয়ে বসেছিলাম অনেক। আচ্ছা, তো আমার কোডটা আমি বাই করি, সেটা হচ্ছে আমার কোড আছে কোথায়, আমি লোকাল ডিস্কের মধ্যে রেখেছিলাম জেম, তারপর হচ্ছে htdocs, তারপর আমি যাব হচ্ছে এই যে কোড 330, আর এটার মধ্যে আমি ধরেন যে সবগুলাই ওপেন করতেছি, ঠিক আছে? যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। তো এগুলাই ছিল আমার এই যে ডাটাবেজ index.php। তো আমি প্রথমে এখানে index.php-টা থাক, তারপর হচ্ছে এই ফর্ম কিসের জন্য, ও আচ্ছা, এই form.php প্রয়োজন নেই। আর আর কি করব সেটা হচ্ছে index.php এর পাশে আমি নিয়ে আসবো হচ্ছে data.php, আর তার পাশে edit.php। তো আমি যদি দেখি, সেটা হচ্ছে অল ডাটার মধ্যে দেখেন যে আমি এই যে এফ এফ যেটা আছে এটা এডিট করতে চাইতেছি। এখানে কিন্তু আমরা ভ্যালুগুলো নিয়ে এসেছিলাম, যে ওখানে যে ভ্যালুগুলো ছিল এখানে ডিফল্ট ভাবে এগুলো আসবে। আসার পর এখন যদি আমি এটা চেঞ্জ করে দিই, ধরেন যে এফ এফ থেকে আমি মনে হয় ফয়সাল করতে চাচ্ছি নামটা, ঠিক আছে? ফয়সাল করে যদি আপডেটে ক্লিক করি, তাহলে আমার এই জায়গায় ফয়সাল হয়ে যাবে, এবং আমার যে আছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এখানেও কিন্তু আপডেট হয়ে যাবে। আচ্ছা, এটা আসুক, একটু সময় লাগবে। তো আমাদের ছিল কোথায়, এটা ডাটাজের মধ্যে, তাই না? এই যে ডাটাজ, আর এই যে ইনফরমেশন, তো এই ছিল আমার ফিল্ডগুলা, তাই না? এই যে নেম ছিল এগুলা। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই করতে পারি, আপডেট করতে পারি। ধরেন যে এফ এফ আছে, এটাকে এডিট করে এখান থেকে আমি বলে দিতে পারি যে ফয়সাল দিয়ে ইন্টার করলেই কিন্তু এটা আপডেট হয়ে যাবে এই জায়গাতে। এখানে যদি আমি দেখি অল ডাটার মধ্যে, দেখেন যে এফ এফ এর জায়গায় কি হয়েছে, ফয়সাল হয়ে গেছে, এডিট করলেও ফয়সাল। আর আমি যদি এখানে দিই ফয়সাল আমিন দিয়ে ইন্টার করি, এটা কিন্তু আপডেট হইতেছে না। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে edit.php। আর এখানে আমরা হচ্ছে প্রথমে এই
ইয়াগুলা নিয়ে আসার জন্য এই কোয়েরিটা করেছিলাম, এই ভ্যালুগুলো নিয়ে আসার জন্য। আর এটা কাজটা আমরা করব উপরে। কিভাবে করব সেটা হচ্ছে, এখানেও আমাদের যে আপডেট যে ইয়াটা আছে, বাটনটা, ঠিক আছে, এটা একটা নেম দিতে হবে, যে কোনো নাম হইতে পারে। ধরেন যে আমি আপডেট দিলাম। তো এটা আপডেট করার জন্য প্রথমে যে এই ভ্যালুগুলো আমরা দিব, ভ্যালুগুলো আমাদের ধরতে হবে। কিভাবে ধরবো, যে ইফ কি থাকে। আর আমার যদি কথা কোনো কারণে আটকে যায়, ইন্টারনেট প্রবলেম হয়, তো বলবেন, হ্যাঁ? শোনা যায় আমার কথা? স্টিল ফ্রিজ হয়েছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে? আচ্ছা, তো এটার মধ্যে আমরা কি ধরবো, আমার কিন্তু এখানে মেথড দিতে হবে। আমি কিন্তু মেথড দিয়ে দিচ্ছি পোস্ট। তো ইফ সেট $sign পোস্ট, তারপর কি দিতে হবে এখানে বলেন তো? এখানে ওই বাটনের নেমটা দিতে হবে না? আমি এটা যেখানে দিয়েছি আপডেট, কপি করে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? সেভ। এটাতে যদি ক্লিক করা হয়, তো আমার যে এখানে নেমটা আছে, আমি যে নেমটা আরেকবার দিব, তো ভ্যালুটা চেঞ্জ হবে না। তো এটা ধরার জন্য আমাকে কি করতে হবে, আমি একটা নতুন ভেরিয়েবল নিব, ধরেন যে নেম নিলাম, ঠিক আছে? নেমের মধ্যে আমরা ইসেটের কাজটাও করে দিব, যে যদি এটার ভ্যালু থাকে তাহলে কি হবে, আমি পোস্ট দিয়ে দিলাম, এখানে হবে নেম। এটা যদি থাকে তাহলে কি হবে, এটাই পাবে, $sign পোস্ট, সরি, এখানে হবে আমার নেম। আর যদি নেম না পাই তাহলে এটা কি থাকবে, এটা খালি থাকবে। আমি সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন আমি যদি এখন ইকো করি, ইকো নেম, সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এখন আমি অল ডাটার মধ্যে যাচ্ছি, ঠিক আছে? আবার ফয়সালটা এডিট করতেছি। এই যে ফয়সালের মধ্যে এডিট করলাম, ধরেন যে আমি যদি ফয়সাল আমিন করি, এখন করে আপডেটে ক্লিক করি, আমার এখানে ফয়সাল আমিন দেখা যায়? আলী কাইসার ভাই? জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু এই ভ্যালুটা ধরে ফেলছি, এরকম ভাবে সবগুলারই আমরা আগে ধরতে হবে, ধরার পর আমরা আপডেট করব। তো আপডেট, তো বাকিগুলোও আমরা ধরে নিই। আমরা এভাবে আবার নিচে লিখতে পারি, আরেকটা আমি লিখে দেখাচ্ছি, সেটা কিভাবে, এই ইয়াটা, এটা হচ্ছে যদি এটার নেম থাকে তাহলে আমরা এই নেমটাই পাবে, না হলে কি পাবে, খালি পাবে। আর আমি এটা দেখিয়েছিলাম যে এটা যদি আমি এক লাইনে না লিখতাম তো কেমন হইতো কন্ডিশনটা, তাই না? তো এক লাইনে লিখতেছি। আর এরপর আমি ধরবো হচ্ছে ইমেইলটা, ইমেইলের নেম হচ্ছে ইমেইল, আমি এটাই কপি করে দিলাম। আর ইকুয়াল সেট, এখানে দিব $পোস্ট, তারপর দিব হচ্ছে ইমেল, ঠিক আছে? তারপর দিব হচ্ছে পোস্ট, আর এখানে থাকবে আমার ইমেল। তো এটা সেভ দিয়ে দিলাম। আর এখন যদি আমি ইকো করি ইমেলটাকে, $, ইমেল, সেভ দিয়ে দিলাম। আর ধরেন যে অল ডাটার মধ্যে গেলাম, ঠিক আছে? এখানে যদি এডিট করি, ধরেন যে আমি ইমেলটা আপডেট করি নাই, কোনো কিছু চেঞ্জ করি নাই, আমি এমনিতেই আপডেটে ক্লিক করি, তাহলে কিন্তু এটাই দেখাবে, এখানে ডিফল্ট ভাবে যে ভ্যালুটা ছিল। আর আমি যদি চেঞ্জ করে দিতাম, যে faisal@gmail.com, ঠিক আছে? যারপর আপডেটে ক্লিক করি, তখন কিন্তু দেখাচ্ছে যে faisal@gmail.com, বাট এই জায়গায় চেঞ্জ হইতেছে না। আমি কিন্তু এখনো এই জায়গায় চেঞ্জ হওয়ার জন্য কোনো কিছু করি নাই, ঠিক আছে? তো এটা গেল, আমি এটা ইকো করব না। আমি এরপর কি আছে আমার, সাবজেক্টটা আছে, সাবজেক্টটাকে ধরবো। তারপর কি আছে, মেসেজ, মেসেজটাকে ধরবো। তো এটা ধরার জন্য আমাদের যেটা করতে হবে, এটাই ডুপ্লিকেট করে দিলাম। তো নেমটা আমি নিয়ে আসি, কপি করে পেস্ট, পেস্ট, পেস্ট। আর টেক্সট এরিয়াটা ধরবো কিভাবে, এটারও তো নেম দিতে হবে, তাই না? এই যে মেসেজ দেওয়া আছে, কপি করে আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট। আচ্ছা, এটুকু বুঝেছেন সবাই? এই যে এইটুকু, এটুকু তো আমরা ইনসার্টের সময়ই করেছিলাম, তাই না? শোনা যায় আমার কথা? জি ভাইয়া। আচ্ছা,
তো এখন আপডেট করার জন্য আমরা যদি একটু গুগল দেখি যে আপডেট ডাটা ইন পিএসপি, এটার মধ্যে যাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে, এটা না, আমাদের আমাদের হচ্ছে এটা। তো আমাদের প্রথমে কি করতে হবে, ডাটাবেস কানেক্ট করতে হবে। তো আমি যদি দেখি আমাদের অলরেডি কি ডাটাবেস কানেক্ট করা আছে, এই যে ডাটাবেস ডট পিএইচপি, এটার মধ্যে কিন্তু ডাটাবেসটা আমরা কানেক্ট করেছি, তাই না? আর এরপর এরপর আমি যদি দেখি এটার মধ্যে, তারপর কি করেছে যে সাকসেসফুলি এই যে আপডেট, এখানে প্রথমে আমাদের লিখতে হবে আপডেট, তারপর হচ্ছে আমার টেবিল নেম, ঠিক আছে? তারপর সেট করে দিতে হবে যে কোন জায়গায় কি আপডেট হবে, হোয়ার আইডি ইকুয়াল এটা। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোয়েরিটা কোথায় করব, আমরা এখানে নিচে লিখবো, এটার নিচে, ঠিক আছে, যেখানে ভ্যালুগুলো ধরা হয়েছে এরপরে, যে ডলার সাইন কোয়েরি যে কোনো নামে ভেরিয়েবল হইতে পারে, এটার মধ্যে আমরা ডাবল কোটেশনের ভিতরে বলে দিব যে আপডেট, কি আপডেট হবে, আমার টেবিল নেমটা দিতে হবে। আমার টেবিল নেমের নেমটা কি ছিল মনে আছে? ইনফরমেশন। ইনফরমেশন, ইন, এই যে ইনফরমেশন। তারপর কি করতে হবে, সেট, যে এটা সেট করে দাও কি কোনটার ক্ষেত্রে। তো আমি প্রথমেই যদি নেমটা আপডেট করতে চাই, আমার এখানে যে ফিল্ড নেমটা ছিল সেটা হচ্ছে নেম, আইডি কিন্তু আপডেট করব না আমরা, ঠিক আছে? নেমটা আপডেট করব, এটার জন্য কি করতে হবে, এখানে নেম লিখে দিতে হবে, সেটা হচ্ছে সেট নেম, সরি এটা কিন্তু লোয়ার কেস হবে, আপডেট, ঠিক আছে? এটা ইকুয়াল দিয়ে কোনটা দিব, আপডেট হবে হবে আমার কোনটা, এখন এই নেমটা আমি যেটা দিয়েছি এটা, বুঝতে পেরেছেন? কপি করে এই কোটেশনের ভিতরে আমি দিয়ে দিব, এটা গেল। তারপর কমা দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে কি, এরপর আমার ইমেইলটা ইয়া হবে, আপডেট হবে। এটার নেম হচ্ছে ইমেল, EMAIL। তো ইমেল ইকুয়াল, এখানে হয়ে যাবে আমার ডলার সাইন ইমেল। এরপর এরপর কি আমার সাবজেক্ট, তো সাবজেক্টের ফিল্ড নেমটা এভাবে ছিল, ইকুয়াল আর ডলার সাইন সাবজেক্ট। এখানে কিন্তু কোনটা দিচ্ছি আমি, এখানে এইটা দিতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে সাবজেক্ট, আর আর কি হবে, নেম ইমেল সাবজেক্ট, তারপর হচ্ছে মেসেজ, কমা দিয়ে মেসেজ ইকুয়াল ডলার সাইন মেসেজ। এটা দিলাম যে এইগুলা ডাটা আমার কি হবে, আপডেট হবে এই ভেরিয়েবলগুলো ধরে ধরে। তারপর কি বলেছে যে কথায় আমি যদি দেখি এটার মধ্যে হোয়ার আইডি ইকুয়াল টু, বাট আমরা কিন্তু এভাবে 1 2 ভাবে মানে এক্স্যাক্টলি বলে দিব না। আমরা কিভাবে করব সেটা হচ্ছে, আমার যখন অল ডাটার মধ্যে কেউ ক্লিক করবে, এখান থেকে যেই আইডিটা এডিট করবে, সে যদি 1 নম্বর আইডিটা এডিট করে তাহলে 1 নম্বরটা এডিট হবে, যদি 2 নম্বরটা এডিট করে তাহলে কি হবে, 2 নম্বরটা এডিট হবে। তো এই জায়গা থেকে আমি বলে দিব যে হোয়ার আইডি ইকুয়াল কি হবে, আইডিটা আমরা কিভাবে ধরবো, যে এখানে ধরেছিলাম সেটা হচ্ছে ডাটা ডট পিএইচপির মধ্যে আমরা যখন এডিটে ক্লিক করব, সেটা হচ্ছে এই যে এডিটের মধ্যে ক্লিক করলে কি হবে, এডিট ডট পিএইচপিতে যাবে, তারপর এখানে একটা নেম হবে এডিট আইডি বা এডিটেড দিয়েছিলাম আমি, তারপর ইকুয়াল দিয়ে কি এখানে আইডিটা, এটা করেছিলাম না গত ক্লাসে, মনে আছে? জি ভাইয়া। ওকে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা আইডি বানাইতে হবে, সেটা হচ্ছে আমি আইডি নিচ্ছি একটা, ডলার সাইন আইডি ইকুয়াল, এটা তাহলে কি গেট মেথডের মাধ্যমে ধরবে না, আমরা বলে দিব যে যদি স্টেট থাকে ডলার সাইন আন্ডারস্কোর গেট, আর এখানে কোনটা দিতে হবে, এই নেমটা দিতে হবে, এইটা আমি কপি করে, যদি এটা থাকে এখানে আমরা টার্নারি দিয়ে বলে দিব, তাহলে এটাই পাবে ডলার সাইন আন্ডারস্কোর গেট, আর এখানে অবশ্যই কোটেশন দিতে হবে, তারপর কি এডিটেড, ঠিক আছে, এটা স্পেলিং, হ্যাঁ ঠিক আছে। আর এটা করার পর আমরা বলে দিব হচ্ছে, যদি এটা পাই তাহলে এটাই পাবে, আর যদি না পাই সেক্ষেত্রে এটা ফাঁকা থাকবে, সেভ দিয়ে দিলাম।
আর আমরা যদি দেখতে চাই যে আমার ঠিক মতো পাই কিনা, যে আইডিটা ইকো করে দিলাম, যে কয় নাম্বার আইডিটা ইয়া করতেছি, এডিট করতেছি, এখানে আসে দেখাবে। সেটা হচ্ছে, আর এটা আপাতত আমি কমেন্ট করে রেখে দিই, এটা সেভ দিলাম। দেওয়ার পর ধরেন যে অল ডাটাটা আমি আরেকবার রিলোড করলাম, করার পর এখন 1 নাম্বার আইডিটা আমি ইয়া করতেছি, এডিট করতেছি, এডিটে ক্লিক করলাম। এডিট আইডি দেখা যায় এখানে কোথাও? এটা কিন্তু দেখাবে কখন? যখন আমি আপডেটে ক্লিক করব, তাই না? কারণ যে এটা আমার আছে কোথায়, যে ই প্রিসেট আপডেট, মানে আপডেটে ক্লিক করার পরেই কিন্তু এইগুলা ভ্যালুগুলা ধরবে এবং আইডিটাও দেখা যাবে। ধরেন যে আমি আপডেটে ক্লিক করলাম, এখন কিন্তু আমার দেখা যাইতেছে যে এখানে আমি 1 লিখেছি, সরি মানে 1 নাম্বার আইডি এটা আমার, তাই না? আমি যে অল ডাটার মধ্যে যাই, গিয়ে দেখেন যে এই যে টেস্টিং আছে যেটা, এটাতে যদি এডিট করি, এডিট করে কি করি, আপডেট করি, তাহলে এখানে আমার 5 নাম্বার দেখাচ্ছে। কারণ যে ওইটা কি, এই টেস্টিংটা 5 নাম্বার ইয়ার ছিল না আইডির ডাটা এগুলা। আচ্ছা, এটা গেল। এখন আমরা কি এটা কি এরকম করব? না, এরকম না, এখানে ইকো করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু এখানে আইডির জায়গায় আইডি বসাই দিব, সেটা হচ্ছে $, আইডি দিয়েছি। দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। এরপর কি করতে হবে? এরপর কোয়েরিটা চালাইতে হবে ইয়ার মধ্যে, ওই মাইস্কুয়েল কোয়েরি, তাই না? সেটা হচ্ছে আমি বলে দিলাম এসকিউএল ইকুয়াল মাইস্কুয়েল কোয়েরি। কোয়েরির ভিতরে কি থাকবে প্রথমে বলেন তো? ভাইয়া কানেক্ট ওই ডাটাবেস কানেকশন করছেন যে ভেরিয়েবলটা, হ্যাঁ, এই ভেরিয়েবলটা আমাদের প্রথমে দিতে হবে। তো আমি এটা কপি করে এই জায়গায় দিয়ে দিলাম। এরপর এই কোয়েরিটা এরপর আমাদের এই কোয়েরিটা দিয়ে দিতে হবে। সেভ দিয়ে দিলাম। এখন আপডেট হয়ে যাওয়ার কথা। তো যদি আপডেট হয়, যে ইফ যদি এসকিউএলটা হয়, তাহলে আমরা ইকো করি যে আপডেটেড সাকসেসফুলি, সেভ দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে আমরা বলবো হচ্ছে ইকো সামথিং রং, যদি আপডেট না হয়, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম। এখন দেখি যে আপডেট হয় কিনা। অল ডাটার মধ্যে যাই, আর আমি আরেকটু রিলোড দিয়ে দিই। ধরেন যে আমি এই যে রাকিবুল আছে না, এটাই এডিট করব। তো এডিটে গেলাম, রাকিবুল এখানে দিয়ে দিলাম হাসান, দিয়ে যদি এখন আমি আপডেটে ক্লিক করি, এখন কিন্তু দেখাচ্ছে যে আপডেটেড সাকসেসফুলি, এবং কি এখানে রাকিবুল হাসানই আছে। আমি যদি ডাটাবেজে যাই, এই যে রাকিবুল ছিল, আমি যদি এখানে ব্রাউজে আবার ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে, রাকিবুল হাসান। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর কোনো কারণে আমি যদি ইয়া করি, সেটা হচ্ছে আমি যখন ইনসার্ট করতাম, তখন আমার এই জায়গায় কি দেখাইতো, একটা ইয়া দেখাচ্ছিল না মেসেজ, যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তো আমরা এটা এখানে করতে পারবো না। ওটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে করেছিলাম, যে যদি এসকিউএলটা হয় কি, এই যে ডাটা সাকসেসের মধ্যে আমরা এটা দিয়েছিলাম যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, আর ডাটা, আর না হলে সামথিং রং হেয়ার। তো আমরা এটাই কপি করে নিয়ে যাই ওই জায়গাতে, বা নিজেও লিখতে পারতাম, আমি কপি করে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার একই ভেরিয়েবল, তো এখানে পেস্ট করে দিলাম। যদি এটা হয় তাহলে কি, যে ডাটা ইনসার্টেড না, এখানে হবে যে ডাটা আপডেটেড। আর যদি রং হয়ে থাকে তাহলে কি সামথিং রং হেয়ার। আচ্ছা, ডাটা সাকসেস। তো আমার রং হওয়ার কোনো ওয়ে নাই এই জায়গায়, আমি এটা বাদ দিয়ে দিলাম। জাস্ট আমার কি সাকসেস হলে মেসেজ দেখাবে, আর ইরর হলে মেসেজ দেখাবে না। তো এটাকে আমি কপি করব, ঠিক আছে? কপি করে কথাই বলবো, সেটা হচ্ছে index.php তে কথা বলেছিলাম আমি এটা, সেটা হচ্ছে এই যে অল ডাটার উপরে। তো আমার এখানে কি আছে, এডিটের মধ্যে এই যে এই জায়গার উপরে বললেই হবে আমার এটা। কিভাবে বলবো বলেন তো? এটা পিএইচপির মধ্যে নিতে হবে না? আমি পিএইচপির মধ্যে নিলাম, নেওয়ার পর কি করব, হুম, ইকো করে দিব ডাইরেক্ট এই ডাটা সাকসেসটাকে। না ভাইয়া রিসেট করতে হবে, না তো তো হ্যাঁ, না হলে বলবে। ডিফল্ট ভাবে ওখানে একটা ইরর দেখাবে, তাই না? ইফ স্টেট থাকে হচ্ছে কোনটা, এটা, তাহলে ইকো হবে কি, $, ডাটা সাকসেস।
সেভ দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি যদি এখন অল ডাটার মধ্যে যাই, যাওয়ার পর এই যে টেস্টিং যেটা আছে এটার আমি আপডেট করব। ধরেন যে আগের বার তো নেমটা আপডেট করেছিলাম, এবার সাবজেক্টটা আপডেট করতেছি, যে টেস্টিং সাবজেক্ট দিয়ে যদি আমি আপডেটে ক্লিক করি, এই যে আমার দেখাচ্ছে ডাটা আপডেটেড সাকসেসফুলি। মেসেজটা যদি আমরা চেঞ্জ করি যে আনাদার মেসেজ দিয়ে এন্টার করি, এখানে দেখেন যে আনাদার মেসেজ হয়ে গেছে, ডাটা আপডেটেড সাকসেসফুলি দেখাচ্ছে। আর এখানে যদি ব্রাউজও করি তাহলে কি এই যে টেস্টিং এর আন্ডারে টেস্টিং সাবজেক্ট আনাদার মেসেজ। আর এই যে রেশমি সাবজেক্ট যেটা ছিল এটার মধ্যে কোনো মেসেজ নেই। আমরা দেখি যে এটা আমরা একটা মেসেজ দিতে পারি কিনা, সেটা হচ্ছে এই যে রেশমির জায়গায় আমি এডিটে ক্লিক করলাম, এখানে কোনো মেসেজ নেই, কারণ যে এখানে আমরা দেই নাই, কারণ এটা ফাঁকা পাইতেছে। তো এখানে আমি দিয়ে দিলাম যে হ্যালো রেশমি, ঠিক আছে। দিয়ে যদি আমি আপডেটে ক্লিক করি, এই যে এই জায়গায় কিন্তু চলে এসেছে। এবং আমি যদি ব্রাউজেও ক্লিক করি, এই যে এই জায়গায় আবার চলে এসেছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি একবার শুরু থেকে বলি যে আমি কি করলাম। আগে যা করেছি এটা হচ্ছে কি, এই যে ইসেট সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করেছি হচ্ছে এই ভ্যালুগুলো পাওয়ার জন্য। যেটা হচ্ছে কি, আমি যে এটা এডিট করতেছি, ধরেন যে এই ডাটা যদি আমি এডিটে ক্লিক করি, ডিফল্ট ভাবে যদি এগুলা সবগুলো খালি থাকতো, তাহলে তো মানে আপডেট আর কি করবেন, আপনার তো আগের ডাটাই আপনি দেখতে পাইতেছেন না। তো এই কারণে আমরা কি করেছিলাম, এগুলা মানে ডিফল্ট ভাবে যেন থাকে এটা ভ্যালুর মধ্যে। এরপর আমার যদি মনে হয় যে না এই নেমটা আমার থাকবে না, নেমটা দিয়ে রাকিবের জায়গায় অন্য কিছু দিব, তাহলে আমরা দিতে পারবো, তাই না? তো পুরো প্রসেসটা আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এটা পুরোটা কেটে দিলাম। আমাদের যেটা আপডেট করবেন ওই যে edit.php তে এই জায়গায় একটা নেম নিতে হবে। আমি নেম নিয়েছি আপডেট, ঠিক আছে। তো এখানে কি বলেছি, যদি এখানে কি এটা যদি কোনো ইয়া থাকে, ভ্যালু থাকে আপডেটে, তখন এই জায়গায় আমাকে আরেকটা ভেরিয়েবল বানাইতে হবে। সেটা হচ্ছে এই নেমগুলা ধরার জন্য। আমি এখানে নেম কি দিয়েছি, তো নেমগুলা ধরার জন্য আমরা কি করেছি, পোস্ট মেথডটা ইউজ করেছি। সেটা হচ্ছে ইসেট $_পোস্ট, এই জায়গায় দিতে হবে আমার নেম, ওখানে নেম ছিল, এখানে কি নেম দিতে হবে। অবশ্যই নেমগুলা খেয়াল করতে হবে কিন্তু আপনাদের। এখানে নেম ছিল, আমি নেম দিলাম। এটা যদি পাই, অর্থাৎ এটা যদি সেট থাকে, তাহলে কি হবে, এটার ভ্যালু হবে পোস্ট। নাহলে এটা খালি থাকবে। আর এটাই আমি ডুপ্লিকেট করে দিলাম, এখানে জাস্ট আমি দিয়ে দিলাম ইমেল। আর এটা কপি করে দিই, কারণ যে এরপর আমার ইমেলই ছিল, আর এগুলোর নেমগুলো কি আমি এইভাবেই দিয়েছিলাম, এই যে ইমেল। আর এরপর আমার হচ্ছে সাবজেক্ট, তো আমি সাবজেক্টটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট করে দিলাম, এখানেও দিয়ে দিলাম। সবার শেষে আমার ছিল মেসেজ। তো প্রথমে আমাদের কি ভ্যালুগুলো ধরতে হবে। সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি অল ডাটার মধ্যে যাই, এডিটের মধ্যে যাই, তো সবকিছুই ঠিকঠাক আছে। এরপর আমরা কি করব, কোয়েরিটা লিখব যে এটা কি ইনসার্ট হবে নাকি আপডেট হবে। আমরা তো এগুলো ইনসার্টও করতে পারি না, ইনসার্ট হবে না, এখানে আপডেট করব আমরা। তো $, কোয়েরি ইকুয়াল কি হবে আমার কোয়েরিটা, সেটা হচ্ছে আপডেট। আপডেট কি হবে, আমার টেবিল নেমটা দিতে হবে। আমার টেবিল নেমের নাম ছিল হচ্ছে টেবিল নেম কি ছিল, ইনফরমেশন, তাই না? ইনফরমেশন দিয়ে দিলাম। এরপর কি দিতে হবে, যে আপডেট টেবিল নেম, এরপর সেট, তুমি সেট করো। তো সেটের জায়গায় আমি প্রথমে দিব নেম, নেমের পর এখানে কি ডাবল কোটেশন দেওয়া যাবে? না, সিঙ্গেল দিতে হবে। সিঙ্গেল দিতে হবে, কারণ যে আমরা অলরেডি কি ডাবলের মধ্যে আছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিব হচ্ছে নেম। এই নেমটাই আমার আপডেট হবে এবার, এখানে যে ভ্যালুটা পাবে। কপি করে দিলাম। আর এরপর হচ্ছে আমার ইমেল ইকুয়াল, আর এখানে যে কোটেশন দিতে হবে এটা কিন্তু আমরা এই জায়গায় দেখলেই বুঝতে পারতেছি। সেটা হচ্ছে এই যে কোটেশনের ভিতরে আছে, আর এই যে ফিল্ড নেম যেগুলো আছে এগুলো কিন্তু কোটেশনের ভিতরে নেই। ইমেল দিলাম, তারপর হচ্ছে $, ইমেলটা পাবে এই জায়গাতে, একটা কমা দিয়ে, তারপর হচ্ছে কি সাবজেক্ট ইকুয়াল
$সাবজেক্ট। এরপর আরেকটা কমা দিয়ে আমরা বলবো হচ্ছে মেসেজ। আর এই নেমগুলো আমি কোথায় থেকে পাচ্ছি বলেন তো? এই নেমগুলো, এই যে ইমেল দিলাম এই জায়গায়, ডাটাবেসে টেবিল থেকে কাটবো। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে, ঠিক আছে। ইকুয়াল দিয়ে তারপর আমরা বলে দিব হচ্ছে $মেসেজ। এরপর কি বলেছে, তারপর আমাদের আইডিটা লাগবে না, হোয়ার আইডি ইকুয়াল টু। আমরা যদি স্পেসিফিক ভাবে বলে দিই যে হোয়ার আইডি ইকুয়াল 1, তখন আমরা যেই ডাটা ইনসার্ট আপডেট করি কিনা, সেটা হচ্ছে ওই 2 নাম্বার আইডির ডাটাই শুধু আপডেট হবে, অন্যগুলো হবে না কিন্তু। তো আমাদের এটা একটু ডাইনামিক্যালি করতে হবে, যে যেই আইডিটা আমি এডিট করেছি ওইটাই আপডেট হবে। তো এখানে আমি লিখে দিলাম সেটা হচ্ছে হোয়ার আইডি ইকুয়াল। তো আইডিটা আমি কই পাবো বলেন তো? বলতে পারতেছেন না আইডিটা কোথা থেকে পাবো আমি? গ্যাট দিয়ে দিতে হবে আপডেটটাকে। অর্থাৎ এখান থেকে আমরা পাবো, এই যে এই জায়গায় গেট দিয়ে, আর এই নেমটা আমার হবে ওখানে ইন্ডেক্স নেম, তাই না? আমি এটা কপি করে নিলাম, কপি করে এখানে বলে দিব যে হচ্ছে আইডি, $আইডি, আইডি ইকুয়াল সেট $গেট, এটা হচ্ছে নেম। এটা যদি থাকে তাহলে আমার এটাই পাবে, গেটের ভিতরে কি এডিটেড। আর এটা যদি না পাই তাহলে কি হবে, এটা ফাঁকা পাবে, সেভ দিল। আচ্ছা এই আইডি পাইলেও কিনা এটা আপনারা কি করবেন, ইকো করে একবার দেখে নেবেন। না হলে কিন্তু কি, আইডি যদি না পাই, এই জায়গায় কিন্তু আইডি যে আমি এটা বসাই দেবো, এটা কিন্তু কাজ করবে না তখন। তো আপনি বুঝবেন কিভাবে যে এটা কাজ করতেছে কিনা, সেটা হচ্ছে আপনি ইকো করে দেখে নেবেন, যে ইকো $আইডি, আমি চেক করে নিচ্ছি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি অল ডাটার মধ্যে যাই, দেখেন যে আমি 1 নাম্বার আইডি ডাটা এখন আমি এডিট করতে চাইতেছি। তো আমি এক এক ক্লিক করলাম এডিট। প্রথমে কিন্তু দেখা যাবে না, কারণ যে এটা আমি কোথায় নিয়েছি, এটা আমি এটার ভিতরে নিয়েছি। তো আমি যদি এখন আপডেটে ক্লিক করি তাহলে 1 নাম্বার দেখা যাইতেছে, তার মানে আমার এটা ঠিক আছে। তো আমি এই জায়গাতে ইকো করব না, এটা এটা বাদ। তো এই হচ্ছে আমার কোয়েরি। এরপর আমাদের কোয়েরিটা চালাইতে হবে, তাই না? সেটা হচ্ছে কোয়েরিটা কই চালাবো আমরা, আরেকটা ইয়া নিয়ে নিই, এসকিউএল ইকুয়াল মাইস্কুএলআই কোয়েরি। আর এখানে আমাদের এই ডাটাবেসটা যে ভেরিয়েবলের মধ্যে আছে এখানে ওইটা দিয়ে দিব। এরপর হচ্ছে কি $কোয়েরি, এই কোয়েরিটা কি এখানে চলবে, সেভ দিয়ে দিলাম। আর এটা যদি এখন আমরা একটা মেসেজ দেখাইতে চাই যে ডাটাটা ইনসার্ট ইয়া হইলে কি হবে, তো এটা আমি এখান থেকেই কপি করে নিচ্ছি, মানে আরেকবার লিখলাম না, যে যদি এসকিউএলটা চলে তাহলে কি হবে, এই যে ডাটা সাকসেস নামে একটা ভেরিয়েবল হবে, আর ওটার মধ্যে আমি বলে দিব যে ডাটা আপডেটেড, ইনসার্টেড না, আপডেটেড সাকসেসফুলি। আর এটা আমি অলরেডি এখানে নিচের মধ্যে বলে দিয়েছি, যদি ডাটা সাকসেস নামে কোনো ভেরিয়েবল থাকে তাহলে কি হবে, এটাই ইকো হবে। আর এই ভেরিয়েবলটা তৈরি হবে কখন, যখন এই এসকিউএলটা ঠিকঠাকভাবে চলবে, অর্থাৎ আপডেট হবে ডাটা যখন। তো আমি যদি এখন অল ডাটার মধ্যে যাই, গিয়ে ধরেন যে একটার মধ্যে এডিটে যাই, সেটা হচ্ছে এই যে ফয়সাল আছে না, ফয়সালে এটাতে, এখানে আমি এটা চেঞ্জ করে দিয়ে দেবো Faisal@gmail.com, ফয়সাল সাবজেক্ট, আর এখানে বলে দিলাম হচ্ছে ফয়সাল মেসেজ। ঠিক আছে, আমি যদি এখন আপডেটে এন্টার করি, এই যে ডাটা আপডেট সাকসেসফুলি, সবগুলো ফয়সাল হয়ে গেছে। ঠিক আছে, তো এটা গেল আমার অল ডাটার মধ্যে, এডিটও হইতেছে, আমি যদি ডিলিট করি আমার ডিলিটও হইতেছে, এই যে ডিলিট হয়ে যাইতেছে, কিন্তু আমি যদি 5 নাম্বার আইডিটা ডিলিট করে দিতে চাই, এই যে ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমি নতুন করে ডাটা অ্যাড করব। তো অ্যাড করার সময় আমি যদি দেখি, সেটা হচ্ছে আমি আমার ইয়ার মধ্যে একটা কন্ডিশন ইয়া বলে দিব, যে আমার যে এখানে rakib@gmail.com আছে, এই মেল দিয়ে শুধুমাত্র কি একজনই ডাটা ইনসার্ট করতে পারবে, আর কেউ এই মেল দিয়ে পারবে না। নেমটা একই হইলেও সমস্যা নাই, বাট মেল আলাদা লাগবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যে যখনই মেল কি হয়ে যাবে, মিলে যাবে, তখনই বলবে যে এই মেলটা কি অলরেডি মানে নেওয়া হয়েছে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ
ইফ কন্ডিশন দিয়ে না? না, ইফের মধ্যে আমরা নিব সেটা হচ্ছে প্রথমে আমাদের এই যে আমরা যখন ইয়া করব, দেখেন আমি আপনাদের বুঝিয়ে দিতেছি, সেটা হচ্ছে এটা এই জায়গায় থাকলো, ইডিটে কাজ শেষ আমার, এখন আমি ইন্ডেক্স ডট পিএইচপি তে কাজ করব। সেটা হচ্ছে এই যে কোয়েরিটা চলবে, ঠিক আছে, কোয়েরিটা কখন চলবে, এটা চলার আগে আমাকে সব মেইলগুলো এই জায়গায় আগে নিয়ে আসতে হবে, যে ডাটাবেজে যে মেইলগুলো আছে, তাই না? মিলার আনার পর সেটা হচ্ছে আমি যখন ইনসার্ট করব, যে এই মেল এবং এই মেল যদি মানে ভ্যালু একই হয়, তখন কি হবে, ওই জায়গায় দেখাবে যে দিস মেল অলরেডি টেকেন। আর যদি একই না হয় তাহলে কি এই কোয়েরিটা চলবে, অর্থাৎ ডাটা ইনসার্ট হয়ে যাবে আমার। তো ওইটা নিয়ে আসার জন্য কি করব, এখানে যে মেলগুলো আছে আমরা সিলেক্ট অল করতে পারি, তাই না? ডিবি মেল, আচ্ছা, সেটা করার জন্য আমি আপনাদের এইখানে করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি $সাইন ডিবি মেল, যে কোনো নামে ভেরিয়েবল হতে পারে, আমি আবার বলতেছি যে কোনো নামে হতে পারে, ইকুয়াল ইকুয়াল কি করব, যে সিলেক্ট, সরি, এখানে বলে দিব যে সিলেক্ট অল ফ্রম কি, এখানে আমাদের টেবিল নেমটা হবে, তো আমার টেবিল নেম কি ছিল, ইনফরমেশন, তাই না? আর হোয়ার আমি বলে দিব যে আমরা এখানে কি এই যে সবগুলা সিলেক্ট করেছিলাম কিসের মাধ্যমে, আইডির মাধ্যমে, যে এই নিচের মধ্যে যে সিলেক্ট অল ফ্রম ইনফরমেশন হোয়ার আইডি ইকুয়াল, এটা আমরা এবার আইডি না, এবার কি মেইল ধরে সিলেক্ট করব, যে হোয়ার ইমেল, সরি, এখানে যে ইয়াটা ছিল আমার ইমেলটাই তো এক্সিস্ট হবে না, এখানে কি ছিল নেমটা, ইমেল। তো আমি এখানে বলে দিচ্ছি যে ইমেল ইকুয়াল, ইমেল ইকুয়াল কোনটা দিব, সেটা হচ্ছে এই যে ইমেল, এটা ইকুয়াল ইকুয়াল এই যে এখানকার যেটা ইনসার্টে গেছে। তো এটা দেওয়ার পর আমি যদি এটাকে এখন ভারডাম করি, দেখি যে এটার মধ্যে কি আছে, ভারডাম $সাইন ডিবি মেল, আর এখানে কি করব হচ্ছে ফ্রি করে, এখানে সেমিকোলন হবে, ইকো ফ্রি কেন করতেছি বুঝতে পারতেছেন? সবগুলো একসাথে দেখার জন্য। না, ওই নিচে নিচে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমি ডাটা ইনসার্টে ইয়া করি, ও আচ্ছা, এটা আবার পাবে কখন, যখন আমি এটাকে ইনসার্ট করব কোনো কিছু। আচ্ছা, ইনসার্ট করি একটা, ধরেন যে এখানে দিচ্ছি আমি রাজীব, তারপর হচ্ছে rajiv@gmail.com, সাবজেক্ট লিখে দিলাম, আর এখানে দিয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার কি দেখা যাইতেছে, এখানে তো স্ট্রিং হিসেবে পাইছে যে হোয়ার, এটা ইকুয়াল ইকুয়াল। আচ্ছা, এটা তো এখনো মানে কোথাও ইয়াটা পাই নাই, তাই না? এখনো স্ট্রিং হিসেবেই আছে, এটা তো কোথাও চালাইতে হবে কোয়েরিটা, তাই না? কোয়েরিটা আমরা চালাবো কিভাবে, সেটা হচ্ছে আমি বলে দিই যে ডিবি কোয়েরি ইকুয়াল মাই এসকিউএলআই, কোয়েরি করতে হবে না, সেভ দিয়ে দিলাম। আর সেভের পর আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে প্রথমে দিব আমি কোন, তারপর দিব কোনটা, $সাইন ডিবি মেল, সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি আরো নতুন করে ডাটা ইনসার্ট করি, সেটা হচ্ছে অল ডাটা থেকে অ্যাড ডাটার মধ্যে, আহ, যে কোনো নামে হইতে পারে, rajiv@gmail.com, সাবজেক্ট দিস ইজ এ সাবজেক্ট, তারপর হচ্ছে মেসেজ দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, এরপর কি কোনো কিছু দেখা যাইতেছে, ও আমি ভারডাম করি নাই, সেটা হচ্ছে আবার ভারডাম করতে হবে, দেন এগুলা কাজ করতে একটু সময় লাগবে, সময় ধরে ধরে কাজটা করতে হবে।
তো আমি ভারডাম করে দিচ্ছি, সেটা হচ্ছে $ডিবি, অর্থাৎ এইটা কপি করে নিয়ে আসতেছি, কপি করে এই জায়গাতে দিয়ে দিলাম, আর ইকো করে দিলাম হচ্ছে প্রি সেভ, এখানেও করে দিব ইকো প্রি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, আবার নতুন করে ডাটা ইনসার্ট করি, সেটা হচ্ছে new@gmail.com, subject this is a subject, message submit। এই যে এখন দেখা যাইতেছে কি যে এই যে নাম রোজ এটা ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমি যদি এখানে ইয়া করি, এই যে rajiv@gmail.com কয়বার আছে? একবারেই আছে, তাই না? এখন এই যে মেইলটা, এটা কয়টা আছে, এই যে ইমেলের মাধ্যমে ধরছি না, যে ওই মেইল অলরেডি আছে কিনা এটা ধরার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা ফাংশনের মাধ্যমে ধরতে পারি। ধরেন যে $count নিলাম, সরি, count ইকুয়াল হচ্ছে MySQL। এই যে এই জায়গায় যদি আমি দেখি, সেটা হচ্ছে এই যে নাম রোজ, এখানে রো কয়টা, এখানে 0 দেখাচ্ছে, এই কারণেই যে এই নামে কি আমি যেই সর্বশেষ যেই মেলটা দিয়েছি new@gmail.com, এটা কিন্তু আগে ছিল না। আর যদি থাকতো তাহলে কি দেখাইতো সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে MySQL নাম রোজ। এটার ভিতরে আমরা কি দিব, সেটা হচ্ছে আমাদের দিতে হবে এই যে ডিবি কোয়েরিটা দিতে হবে, তাই না? এটার মাধ্যমেই তো ধরতে পারবে যে মেইলটা আছে কিনা। আচ্ছা, দেখলে বুঝতে পারবেন। তো এটা দিয়ে দিলাম, এখন সেভ দিয়ে আমি যদি এই যে কাউন্ট যেটা আছে এটাকে যদি ভারডাম করি, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আরেকটা নতুন ডাটা ইনসার্ট করি, করার পর এখানে বলে দিই যে নেম দিলাম যে reju@gmail.com, সাবজেক্ট রেজু, সাবজেক্ট আর মেসেজ দিয়ে আমি যদি এখন সাবমিট করি, এই সাবমিট করলাম, এখানে আবার কি বলতেছে যে সামথিং রং হেয়ার, মানে মেল ইয়াটা ইনসার্ট হইতেছে না, তাই না? ইনসার্ট হয়েছে না ইনসার্ট হয় নাই, কোথায় প্রবলেম হইলো? MySQL নাম রোজ, এটা হচ্ছে ডিবি কোয়েরি, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি এটা বাদ দেই, আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ইমেল, ঠিক আছে। ইমেলের পর হচ্ছে ডিবি কোয়েরিটা আমার এখানে থাকবে যে MySQL এখানে হচ্ছে কোন থাকবে, তারপর থাকবে কোনটা, এই যে ডিবি মেল কাউন্ট MySQL আচ্ছা, কিউ দিলাম। এখন দেখি তো আরেকবার ডাটা ইনসার্ট করে ডাটা ইনসার্ট হয় কিনা, সেটা হচ্ছে আমি যদি রিলোড করি, হ্যালো দেই, দেখতেছেন সবাই? শোনা যায় আমার কথা? জি ভাইয়া দেখছি। আচ্ছা, বাংলাদেশ দিয়ে সাবমিটে ক্লিক করতেছি, এবার ডাটা ইনসার্ট হইতেছে, বাট আমি যে ইকো করেছিলাম বা ভারডাম করেছিলাম এই কারণে। আচ্ছা, আরেকবার ইয়া করি, এবার যদি এটা আমি কপি করে ইকো করতেছি, এখানে দেখা যাবে যে আমার যদি একই ইয়া থাকে, মেইলটা থাকে, আমি কিন্তু মেইলটা ধরেছি, তাহলে কি হবে ওখানে ওই নাম্বারটা 1 দেখাবে, 2 দেখাবে। আচ্ছা, সেটা হচ্ছে আবার আমি ভারডাম করি, ভারডাম করে এখানে আমি বলে দিলাম কাউন্ট। এটা তো একবারেই দেখাবে, সো এখানে প্রি করার কোনো প্রয়োজন নেই, ভারডাম হচ্ছে কাউন্ট। আর এখানে আমি আরেকবার রিলোড দিয়ে দিই সবগুলা,
রিলোড করে কন্ট্রোল শিফট আর দিলাম। ধরেন যে আরেকবার ডাটা ইনসার্ট করতেছি, যে দিলাম একটা @gmail.com সাবজেক্ট দিয়ে সাবমিটে ক্লিক করলাম। এই যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ঠিক আছে। আমি যে মেইলটা দিয়েছিলাম এটা ছিল নতুন একবারে। আমি যদি এখানে ইয়া করি, ব্রাউজ করি আরেকবার, তো এইটা। আচ্ছা, এখন আমি যদি এই যে rakib@gmail.com, এটা কিন্তু একবারেই আছে এই জায়গাতে, তাই না? রাকিব কি আর আছে? একবারেই আছে। আচ্ছা, এখন যদি আমি এই মেইলটা দিয়ে ডাটা ইনসার্ট করি তখন কিন্তু ওখানে দেখাবে নাম্বারটা 1। দেখেন, সেটা হচ্ছে আমি কপি করে এখানে আরেকবার ডাটা ইনসার্ট করতে চাইতেছি। নেম যে পাইতে দিলাম কিন্তু মেল এটাই দিতেছি। দেওয়ার পর সাবজেক্ট দিচ্ছি যে টেস্টিং মেসেজ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু 1 দেখাচ্ছে। তো এই নাম্বারটা পাইলেই তো আমরা এখন কন্ডিশনটা করতে পারি, তাই না? আলী কাইসা ভাই, জি, কিভাবে কন্ডিশনটা করবো বলেন তো? কন্ডিশনটা হবে যদি মানে কোনো নাম্বার ম্যাচ করে, মানে অলরেডি এক্সিস্টিং ডেটাবেসে হ্যাঁ, এরকম 1 2 3 4, তাহলে এটা ডিনাই হবে, অ্যাক্সেস ডিনাই। সেটাই। এখন আমরা সেটা করতে পারি কিভাবে? যদি, জিরো থেকে বড় দিতে পারি আমরা, হ্যাঁ, জিরো থেকে বড় হয়। এটা আমাদের করতে হবে যে যদি কি হয়, ইফ ইফ কাউন্ট, এটা যদি জিরো থেকে বড় হয়, কাউন্ট যদি কি হয় জিরো থেকে 0 থেকে বড় হয়, তাহলে আমার কি দেখাবে? সেটা হচ্ছে আমি এখানে এটা এটা করে দিতে পারি, কপি করে এখানে আমি বলে দিব যে ওয়ার্নিং, যে দিস ইমেল অলরেডি টেকেন, এরকম কিছু একটা মেসেজ দিচ্ছি, অলরেডি টেকেন, ঠিক আছে। আর এখানে সাকসেসের জায়গায় যে ডাটা টেকেন নামে আমি একটা ভেরিয়েবল নিতেছি, করলাম আমি। আর কোয়েরিটা কই গেল? কোয়েরি তুলে দিছি, আচ্ছা কোয়েরিটা থাক, সেভ দিয়ে দিলাম। আর এটা দেখাবে কখন? এখানে আরেকটা ইয়া নিব, সেটা হচ্ছে সব তো ইয়া হয়ে গেছে। এখানে ইয়া দিতে হবে, দিয়ে দিলাম। এখন ঠিক আছে, তাই না? যদি হয় তাহলে আমার এটা হবে ডাটা টেকেন ইকুয়াল কি থাকবে, আমি লিখে দিই। এখানে টেকেন দিলেই এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে এই যে ডিবের মধ্যে থাকবে এটা, ওয়ার্নিং। আর এখানে আমরা কি দিব, যে ইমেল অলরেডি টেকেন বা ইউজড, এরকম কিছু একটা দিতে পারি। আর ডিপ দিয়ে দিলাম, সেভ। আর আর কি করব, এটা আমাদের এখন নিচে দেখাইতে হবে। যদি ইসের থাকে তাহলে এটা দেখাবে। কপি করে এটাই ডুপ্লিকেট করে দিচ্ছি আমি, পেস্ট করে দিলাম, যে এটা যদি থাকে এটা দেখাবে। আর এলস এর মধ্যে কি হবে, যদি এটা না থাকে তখন এটা কি ডাটাটা ইনপুট হয়ে যাবে, তাই না? আমাদের এখানে এই কোয়েরিটা ঘটছে। এখন এটা আমরা এসকিউএল এর মধ্যে এই যে এসকিউএলটা নিয়েছি এটা এখানে বসাই দিব। না হলে কি ডাটা ইনসার্ট হবে না, যদি মানে ইমেলটা অলরেডি টেকেন না থাকে তাহলে কিন্তু নিচে আর আসবে না। যদি এটা কি জিরোর চেয়ে বড় হয়, অর্থাৎ এই কাউন্ট কখন জিরোর চেয়ে বড় হবে বলেন তো? যখন মানে ওই ইমেলটা অলরেডি টেকেন থাকবে ইয়াতে, মানে এখানে যে মেইলটা আছে আমি যদি এটাই দিই আবার, তখন কিন্তু এটার এই যে কাউন্ট যে ভেরিয়েবলটা নিয়েছি এটার ভ্যালু হবে তখন 1। আমি বলে দিচ্ছি যে যখন ওটা যদি জিরোর চেয়ে বড় হয় তখন দেখাবে যে ইমেল অলরেডি টেকেন। আর যদি বড় না হয় তাহলে তো আমার ডাটা ইনসার্ট হবে, তাই না? আচ্ছা দেখি ডাটা, জি, হ্যাঁ ডাটা ডাটা ইনসার্ট করে দেখি এবার যে হচ্ছে কিনা। সেটা হচ্ছে আমি একবারে বিভিন্ন রকমের একটা মেল দিই বা অন্য রকমের একটা নেম দিলাম, এটা কিন্তু ইনসার্ট হবে কারণ যে এই মেইল কিন্তু নেই।
যে হ্যালো, সাবজেক্ট একই হইলেও প্রবলেম নেই, কারণ যে মানুষের সাবজেক্ট একই হইতে পারে। মেসেজ দিয়ে যদি সাবমিটে ক্লিক করি যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমি যদি এখন ব্রাউজারের মধ্যে যাই, এই যে আমি এরকম একটা মেইল দিয়েছিলাম, অনেকগুলা ইয়া ছিল, ঠিক আছে। এখন আমি ধরেন যে এই যে রাকিব আছে না, রাকিবের মেইলটা দিয়ে আমি আরেকটা ডাটা ইনসার্ট করার ট্রাই করি যে হয় কিনা। নেম যে কোনো কিছু হইতে পারে, বাট মেইল আমি এটা দিলাম, আর সাবজেক্ট এইরকম কিছু একটা দিলাম, মেসেজ দিলাম যে মেসেজ দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, তারপর কি বলতেছে যে সামথিং রং হেয়ার, বাট ইয়া তো দেখাচ্ছে না। ও, সেটা হচ্ছে যদি কাউন্ট যদি ইয়া হয়, এটা বাদ দিতে হবে। সেভ দিয়ে আমি যদি আবার রিলোড করি, ধরেন যে রাকিব দিলাম, ঠিক আছে, রাকিবের পর এই মেইলটা দিলাম, সাবজেক্ট কোনো কিছু একটা দিলাম, মেসেজ দিলাম, সাবমিটে ক্লিক করতেছি, তখন কি বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল এসকিউএল অন 31, তখন এইটা আবার পাইতেছে না, বাট এটা যে ইয়া হয়ে যাচ্ছে এটা তো দেখাচ্ছে না, ডাটা টেকেন। ও সরি, এখানে আমার ডাবল ইয়া হয়ে গেছে, বলবেন না আমাকে, নাকি আমি তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের? আচ্ছা, আরেকবার দেই, রাকিব রাকিব@gmail.com, সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, সাবমিটে ক্লিক করতেছি, তখন বলতেছে যে ইমেইল অলরেডি টেকেন, বাট এসকিউএলটা কি বলতেছে যে এসকিউএল আনডিফাইন্ড। এটা আমরা তখন কি করব, সেটা হচ্ছে এটা এখন কি করতে পারি বলেন তো, এই যে এসকিউএলটাকে, রাজীব ভাই? রিসেট করতে হবে। ইসেট করতে হবে, কারেক্ট। আমরা ইসেট করে দিব, যদি এটা ইসেট থাকে তবে এটা দেখাবে। আমি ইসেট করে দিলাম, কাজ হবে। আমি সেটা হচ্ছে নিচের দিকে যাব, যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আচ্ছা, এখন যদি অলরেডি সরি অ্যাড ডাটার মধ্যে যাই, আবার রাকিবটা দেই, আবার এখানে পেস্ট করি, সাবজেক্ট দেই যে কোনো কিছু একটা, মেসেজ দিলাম, দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু বলতেছে যে ইমেল অলরেডি টেকেন, তাই না? আমরা দেখেন শুধু রাকিব দা না, অন্য আরেকটা মেল দেই, সেটা হচ্ছে এই যে রাজীব@gmail.com, আমি এটা দিয়ে ট্রাই করি এবার, কপি করে এখানে রাজীব নেমটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, সাবজেক্ট দিয়ে দিচ্ছি যে যে কোনো একটা সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, তারপর কিন্তু বলতেছে যে ইমেল অলরেডি টেকেন। আর আমরা যদি নতুন একটা ডাটা অন্য একটা ইনসার্ট করতে চাই, ধরেন যে আলিটাইস। হ্যাঁ, একটা প্রশ্ন করবো, বলেন। আমরা যখন কোনো জায়গায় ডাটা ইনপুট দেই, হুম আসলে এটা ইনপুট দেখায় না, মেলে সবগুলো থাকে, ইমেলের বক্সটা একটু মানে রেড কালার হয়ে যায়, ওয়ার্নিং টাইপের কিছু হয়ে যায়, নিচে লেখা থাকে ইমেল অলরেডি টেকেন। ওটা কিভাবে করবো? আহ, হ্যাঁ, মানে সব ডাটা থেকে যাবে তাই না, তারপরে এটা কি হয়ে যাবে, থেকে এরকম যাবে। একটা শ্যাডো হয়ে থাকবে, আর এখানে দেখাবে ওইটা, তখন আবার এই যে ডাটাগুলো ইয়া হচ্ছে সেশনে আবার অ্যাড করতে হবে, যে এই যে ডাটাগুলো আছে না, এগুলো হারিয়ে যাবে না, এগুলো এখানে সেশনে জমা হবে, জমা হয়ে থেকে যাবে, আর এটা কি হয়ে যাবে। রেড কালার টাইপের হয়ে যাবে আর কি, হ্যাঁ ওয়ার্নিং হ্যাঁ, টাইপের। বুঝতে পারছি। ওইটা আগে আমাদের সেশনটা জানতে হবে, তারপর আমরা এটা করতে পারবো, আপাতত করা যাবে না। বুঝতে পেরেছেন? অথবা যে কুইরিস বা জাভাস্ক্রিপ্টের সাথে অ্যাডজাস্ট করে এটা কাজ করতে হবে। আপাতত ওইভাবে করেন, আস্তে আস্তে যখন আপনারা এগুলো বুঝে যাবেন, নিজেই ওই রকম করতে পারবেন। আচ্ছা ভাই। ঠিক আছে? তো আবার কি, এখন সেম ডাটা ইনপুট নিচ্ছে না। তো আমরা আজকে কি কি করলাম, সেটা হচ্ছে, আমি যদি অল ডাটার মধ্যে যাই, আজকে আমরা আপডেট করতে পারতেছি যে কোনো ডাটা, আর আপডেটের পর অল ডাটার মধ্যে আমি যদি আবার অ্যাড ডাটা করি, তখন যদি মানে একই নামের মেল হয়, সেক্ষেত্রে আমার কি দেখাচ্ছে যে ইমেল অলরেডি টেকেন। এগুলো গেল। এরপর আমি চাচ্ছি যে আমি কি এখানে একটা ইমেজও আপলোডের অপশন থাকবে, সাবজেক্টের পরে ধরেন যে একটা ইমেজ আপলোড হবে, আর ইমেজ লাগে না আমাদের অনেক জায়গায়, তো
ইমেজটা আপলোডের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি গুগলে সার্চ করি যে ইমেজ আপলোড ইন পিএইচপি, আচ্ছা এখানে বলতেছে যে কনফিগার দ্য পিএইচপি আইএনআই, php.ini যে ফাইলটা আছে ওখানে ফার্স্ট ইনসিওর দ্যাট পিএইচপি ইজ কনফিগার্ড টু অ্যালাউ ফাইল আপলোডস, যে পিএইচপি তোমার কি মানে ফাইল আপলোড অ্যালাউ করে কিনা, এটা আগে কি করতে হবে, php.ini থেকে দেখে আসতে হবে যে ফাইল আপলোডস অন আছে কিনা। আচ্ছা এটার পর কি করতে বলছে যে ক্রিয়েট অ্যান HTML ফর্ম দ্যাট অ্যালাউ ইউজার্স টু চুজ দ্য ইমেজ দে ওয়ান্ট টু আপলোড, আমাদের একটা অপশন বানাই দিতে হবে যেখানে কি ক্লিক করলে ইমেজ আপলোডের অপশন আসবে। আচ্ছা ওটাও আমরা বানাবো। আর এরপর কি বলতেছে যে সাম রুলস টু ফ্লো ফর দ্য HTML ফ্রম অ্যাবভ, সেটা হচ্ছে মেক শিওর দ্যাট দ্য ফর্ম ইউজেস মেথড পোস্ট। আচ্ছা আমাদের মেথড পোস্ট আমরা ইউজ করেছি অলরেডি। এরপর আমাদের কি দিতে হবে, দ্য ফর্ম অলসো নিডস দ্য ফ্লোয়িং অ্যাট্রিবিউট ইন টাইপ মাল্টিপার্ট, অর্থাৎ আমাদের মেথড পোস্ট দিতে হবে, এরপর আবার কি দিতে হবে, এই যে ফাইল আপলোডের জন্য এইটুকু কোড দিতে হবে আমার, ইন টাইপ করে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা লিখতে হবে। আচ্ছা এটাও লিখবো আমরা, ক্রিয়েট দ্য আপলোড ফাইল পিএইচপি স্ক্রিপ্ট। আচ্ছা তারপর আমাদের পিএইচপি এইটুকু কোড করতে হবে। কি করতে হবে, প্রথমে টার্গেট ডিরেক্টরি, অর্থাৎ আমাদের একটা ডিরেক্টরি বানাইতে হবে যেখানে আমাদের ইমেজটা আপলোড হবে। আচ্ছা বানাবো ওটাও। তারপর হচ্ছে আমাদের নেমটা নিতে হবে। কি বুঝতে পারলেন কিছু, কি 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 করতে বলতেছে, আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা নিচে এগুলো আছে, তো যাই হোক আমরা শুরু থেকে এগুলো একবার চেক করে দিই, পিএইচপি আইএনআই এ আমার ফাইল আপলোডটা আছে কিনা, সেটা হচ্ছে আমি php.ini কোথায় পাবো, আমি আমার কম্পিউটারের মধ্যে যাব যেখানে আপনাদের জ্যামটা ইনস্টল করা আছে ওটার মধ্যে যাবেন, জ্যাম থেকে কি এই যে পিএইচপি যে ফোল্ডারটা আছে, পিএইচপি ফোল্ডারের মধ্যে আপনারা নিচে দেখবেন সেটা হচ্ছে এই যে php.ini দেখা যায়, এটাই তো না, php.ini ঠিক আছে। তো এটা আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে, আর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কপি করবেন, কপি করে সার্চ করবেন কন্ট্রোল F দিয়ে, দিয়ে আমি ধরেন যে এই জায়গায় ওইটা বসাই দিচ্ছি যে ফাইল আপলোডস নেক্সট। হ্যাঁ আমারটা কিন্তু অন করাই আছে, দেখছেন, যদি অফ থাকে তো আপনারা অন করে দিবেন এটাতে। তো এটা গেল আমার কাজ। এরপর আমার এই যে ইন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা করে দিতে হবে, সেটা হচ্ছে কোথায় করব, এই যে আমাদের ফর্মটা আছে না এইখানে ইকুয়াল মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, সরি টি হবে, ঠিক আছে, দেখা যায়, অথবা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি আমরা, আমার কথা শোনা যায়। তো এটা করে দিলাম আমরা। এখন আমাদের কি করতে হবে, এখানে যে ইমেজ যে আপলোড করব ওই অপশনটা আমাদের বানাইতে হবে তাই না, সেটা হচ্ছে আমি মেসেজে আগেই বানাইলাম, সেভ দিয়ে আমরা এখানে বানাবো হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল কি ফর্ম গ্রুপ, ডিভটা ক্লোজ করলাম। আর এখানে আমি প্রথমে দিব হচ্ছে কি দিতে পারি, লেভেল দিতে পারি, আমি একটা লেভেল দেই, সেটা হচ্ছে লেভেল ফর ইকুয়াল ইমেজ দিয়ে দিলাম, আর এখানে বলে দিলাম যে ইমেজ আপলোড,
লেভেলটাকে ক্লোজ করলাম, ঠিক আছে। আর এর নিচে আমি একটা ইনপুট দিব। ইনপুট টাইপ কি দিতে হবে? ইমেজ আপলোডের জন্য ফাইল দিতে হবে, তাই না? এই যে ফাইল দিতে হবে। আমি যদি দেখি ওদেরটাতে কি করেছে, এই যে টাইপ হবে ফাইল, তাহলে আমরা কি ফাইল আপলোড করতে পারবো। আর একটা আমাদের নেম দিতে হবে। নেম দিয়ে দিব হচ্ছে আইএমজি আপলোড, এরকম কিছু একটা নেম দিলাম। আচ্ছা, আর এখানে আইডি দিয়ে দিই, আইডি ইকুয়াল ইমেজ। সেভ দিয়ে দেখি যে আমার কি আসতেছে এখানে, যে ইমেজ আপলোড চলে এসেছে। যে ইমেজ আপলোড ক্লিক করলে আপলোডের অপশন আসতেছে। আচ্ছা, তার আগে এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস হচ্ছে কি ফর্ম কন্ট্রোল। সেভ দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, হ্যাঁ এটা এখন নিচে চলে এসেছে যে ইমেজ আপলোডে যখন কেউ ক্লিক করবে ইমেজ আপলোডের মানে ইমেজ আপলোড করা যাবে। ধরেন যে আমি যদি যে কোনো একটা ইমেজ আপলোড করি এই জায়গাতে, ছোট ইমেজগুলো আপলোড করতে হবে যে এভাবে। এই যে এখানে নেমটা দেখা যাচ্ছে, ইমেজের নেমটা আর কি। তো ইমেজ আপলোড তো করা যাইতেছে, এখন আমাদের কি এই নেমটার মাধ্যমে ওর যে নেমটা এটা ধরতে হবে। তো এটা হচ্ছে নেম, কপি করে আমাদের উপরে নিয়ে যাইতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা লিখতেছি $, ইমেজ আপলোড ইকুয়াল। আর এটা এই যে আমরা যে মেথডটা দিয়েছিলাম এখানে কি পোস্ট পোস্ট মেথডের মাধ্যমে টেক্সটটা ধরেছিলাম, কিন্তু ফাইলস ধরার জন্য আমাদের কি মেথড ইউজ করতে হবে সেটা হচ্ছে $আন্ডারস্কোপ এভাবে ফাইলস। আমি যদি ওদেরটার মধ্যে দেখি যে ওরা কিভাবে ধরেছে, এই যে এই জায়গাতে এই যে $আন্ডারস্কোপ ফাইলস, আমাদের ফাইলস যে নেমটা আছে এই নেম ধরার জন্য আমাদের কি ইউজ করতে হবে, মেথডটা ফাইলস লিখতে হবে এভাবে, ঠিক আছে। তো এটা দিলাম। এটা দেওয়ার পর আমাকে কি দিয়ে দিতে হবে, এখানে যে নেমটা দিয়েছি, আমার নেম কি ছিল এই জায়গায়, এই যে ইমেজ আপলোড, কপি করে এটার মধ্যে দিয়ে দিব। এখন সেভ দিয়ে দিলাম। তো আমরা এটা ইসেটের মধ্যে রাখি, যদি ইসেট থাকে আর কি। ইসেট যদি থাকে তাহলে কি হবে, এটাই পাবে। আমি এখান থেকে এটা কপি করে নিই, না হলে এটা ফাঁকা পাবে। সেভ দিয়ে দিলাম। আর আমি যদি এখন ইয়া করি, সেটা হচ্ছে এটাকে ভারডাম করে দেখি যে কি আছে এটার মধ্যে। $ইমেজ দেখা যাবে তো না, ফ্রি করে নেই, শোনা যায় আমার কথা? তো এখন আমি আর এখানে আপাতত ডাটা ইনসার্ট করতেছি না। তো ডাটা ইনসার্ট না করলে এটা আমি কমেন্ট করে রাখবো যে ডাটা ইনসার্ট যেন না হয়। জাস্ট আমি শুধু দেখবো যে এখানে আমার কি হইতেছে। ধরেন যে রিলোড করলাম, নেম দিলাম এরকম একটা, ইমেল দিতেছি সাবজেক্ট, আর ইমেজের যেই এখানে যে কোনো একটা ইমেজ আপলোড করতেছি। তো সেটা হচ্ছে আমার ইমেজের এই যে ইনার ইমেজটা আপলোড করলাম, মেসেজ দিয়ে দিলাম। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু কি কি আসতেছে। আমি যে এইভাবে নেমটা ধরেছি, নেমটা ধরার কারণে এখানে আমি ভারডাম করে দেখতেছি এই ইমেজ আপলোড ভেরিয়েবলটা, ঠিক আছে। এখানে কি বলতেছে, প্রথমে নেম, নেম হচ্ছে কোন নেমটা পেয়েছে, আমার ওই যে ইমেজের যে নেমটা ছিল স্ক্রিনশট আন্ডারস্কোপ, তারপর কি 1.png, তারপর হচ্ছে টাইপ, কি টাইপ, এটা এটা আমার পিএনজি টাইপের ইমেজ ছিল। তারপর এখানে আবার কি ডিফল্ট ভাবে একটা টেম্পোরারি নেমও সেট হয়ে গেছে। টেম্পোরারি নেম হচ্ছে এটা। আর এটা আপলোড হয়েছে কি কোনো ইরর হয়েছে? ইরর হয় নাই, কারণ একটা 0। আর এটা একটা কি সাইজ, এখানে যে বাইট বাইট আকারে পাইতেছে মনে হয়, ঠিক আছে।
ইন্টিজার। তো এখন আমাদের কি করতে হবে এখানে দেখেন, সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা ডিরেক্টরি ফোল্ডার বানাইতে হবে যেখানে ইমেজটা আপলোড হয়ে যাবে। ডাটাবেজে কিন্তু ইমেজ এই জায়গায় কিন্তু আপলোড হবে না, এই জায়গাতে শুধু কি আমার ইমেজের নেমটা আসবে। আর ইমেজটা আপলোড করার জন্য আমাদের এখানে একটা সিস্টেম বানাই দিতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা একটা ফোল্ডার বানাবো যে কোনো নামের। সেটা ধরেন যে আমি আপলোডস নামে একটা ফোল্ডার বানাইলাম, এখানেই আমার ইমেজগুলো কি হয়ে যাবে, আপলোড হয়ে আসবে। আর ইমেজের যে নেমটা, ওই নেমটা কি হবে, আপলোড হয়ে ইমেজের নেমটা এখানে কোথাও ইনসার্ট হবে। যে এখানে আমি একটা বানাবো, ফিল্ড বানাবো ইমেজ নামে, এখানে কি আসবে, একটা একটা করে ইমেজের নেমগুলো আসবে। আচ্ছা, ওইগুলো করার আগে আমি আসতেছি 2 মিনিট, ঠিক আছে? আচ্ছা, আছেন আছেন সবাই? জি ভাইয়া। ওকে। তো আমি একটু যদি নিচে এটার মধ্যে দেখি যে কি করতেছে এরা। স্ট্রিং করতেছে, আমার প্রথমে একটা ফাইল নেম লাগবে। আচ্ছা, ফাইল নেমটা আমি নিতেছি। তারপর হচ্ছে আহ, এটা একটা পদ দেখা দিতে হবে। ওকে, আচ্ছা। আর ইমেজটা আপলোডের জন্য আমাদের যেটা করতে হবে, আমি যদি লিখে সার্চ করি মুভ আপলোডেড ফাইল ইন পিএসপি, এটার মধ্যে আমি ক্লিক করি, পিএসপি মুভ আপলোডেড ফাইল, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কিছুই নেই। হ্যাঁ, এই যে এই জায়গাতে আছে আমার। যদিও উপরে কি করছে, ফর ইচ দিয়েছে, ফর ইচের মাধ্যমে একটা একটা করে আলাদা করেছে। আচ্ছা, আলাদা করার আমাদের প্রয়োজন হবে না। সেটা হচ্ছে এই যে মুভ আপলোডেড ফাইলের মাধ্যমে আমরা ইমেজটা আপলোড করতে পারবো, ঠিক আছে? তো এখানে আমাদের কি দুইটা প্যারামিটার লাগবে এখানে, একটা হচ্ছে টেম্পোরারি নেম, আরেকটা হচ্ছে কি ইমেজের ডিরেক্টরি দিয়ে দিতে হবে, আর ইমেজের নেমটা দিতে হবে। এই দুইটা হলেই কিন্তু আমার ইমেজ আপলোড হবে। তো আমি ইমেজের নেম পাবো কোথায়? আর নেমটা পাইতে গেলে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমি যদি এটার মধ্যে দেখি এই জায়গাতে, আহ, এটা কি অ্যাসোসিয়েটিভ এরে না? এগুলো তো কি এদিন ক্লাসের মধ্যেই আছিলেন, সেটা হচ্ছে রাজীব ভাই, এগুলা কি আমার? জি ভাই, এগুলো অ্যাসোসিয়েটিভ এরিয়া। হ্যাঁ, আমরা যদি ওই যে স্ক্রিনশট ডট ওয়ান পিএনজি এটা যদি আউটপুটে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ফর নেম দিয়ে ইন্ডেক্স করলে হবে। অথবা আমরা মানে এর নেমটা অর্থাৎ কিভাবে, সেটা হচ্ছে আহ, এভাবে দেওয়ার পর আমি যদি দেই যে ইমেজ নেম, ঠিক আছে? ইমেজ নেম দিয়ে আমি ধরেন যে দিলাম ইমেজ আপলোড। আপলোডের পর কি হবে, এটা একটা এরে, তাই না? জি, আর এখানে আমরা কি দিব? এখানে আমরা ওই ইয়াটার নাম দেবো, নেম। নেমটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তাহলে আমাদের এখানে কোনটা নেম দিতে হবে, এইটুকু দিলেই তো হবে, তাই না? কপি করে আমি পেস্ট করে দিলাম। তো এখন দেখি যে ইকো করব আমি কোনটা। আচ্ছা, এটাও ভারডাম হবে। তারপর নিচে আবার কি ইকো একটা বিয়ার দিয়ে, না না এটার ভিতরে দেওয়া যাবে না, সেটা হচ্ছে আমি নিচে আরেকবার ভারডাম করি, ইকো একটা বিয়ার পাবে। তারপর ভারডাম হবে কোনটা, যে দেখি যে আমার নেমটা পাই কিনা, এই যে ইমেজ নেমটা আলাদা করতে পারি কিনা। কারণ যে আমার কি ইমেজের নেমটা লাগবে আমার, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বাট আপনারা যখন নিজে করবেন তখন দেখবেন যে ইজি লাগবে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম যে কোনো একটা নেম দিয়ে দিলাম, আর একটা মেলও দিয়ে দিলাম .com সাবজেক্ট। আর এখন আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আমি ডেস্কটপে একটা ইমেজ নেই, সেটা হচ্ছে
এই যে এই ইমেজটা আমি আপলোড করব, এটা একটা নেম দিচ্ছি, আর রেজু এটা দিচ্ছি যে আপলোড, এটা ইমেজের নেম কি দিলাম, আমি আপলোড দিলাম, আপলোড ডট পিএনজি। কারণ এটা যদি আমি আপলোড করি, সেটা হচ্ছে এখান থেকে আপলোড, এই যে আপলোড ডট পিএনজি, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, তো আমি কিন্তু এই যে এটা কিন্তু আলাদাভাবে এই যে আপলোড ডট পিএনজি আমরা নেমটা পেয়েছি, তাই না? বুঝেন নাই? জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে নেমটা। আর আমাদের এই জায়গায় আমি যদি দেখি কি কি লাগতেছে, যে আপলোড ডিরেক্টরি, এটা ডিরেক্টরিটা কি, আমরা যে ওই আপলোড নামে যে ফোল্ডারটা বানাইছি এটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা নেমটা পাচ্ছি, নেমটা এই জায়গায় দিয়ে দিলেই হবে একটা স্ল্যাশ দিয়ে। আর এখানে আমার লাগবে একটা হচ্ছে টেম্পোরারি নেম। তো টেম্পোরারি নেমটা আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে আমি যদি এখানে দেখি, এই যে আমার এই যে টেম্পোরারি নেম নামে যে টিএমপি নেম নামে যে ইয়াটা আছে, কিটা আছে, এটা ইউজ করলে কিন্তু আমরা টেম্পোরারি নেমটা পেয়ে যাব। সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিই, এটা হলো তাহলে আমার ইমেজ নেম। আর আমি যদি ইমেজ টেম্পোরারি নেমটা নিতে চাই, ইমেজ টিএনএমই, মানে ইমেজ টি থেকে টেম্পোরারি আর নেম ইকুয়াল দিয়ে তাহলে কি করতে হবে, ইমেজ আপলোড, এটার ভিতরেই তো আমার দিতে হবে ওইটা, তাই না? সেটা হচ্ছে এই যে টেম্পোরারি নেম যেটা আছে, তাহলে যে ইমেজটা আপলোড হবে ওখানে যে টেম্পোরারি নেমটা যে ইয়া হচ্ছে, মানে ক্রিয়েট হচ্ছে নিজে নিজে, ওইটা পেয়ে যাবে। আচ্ছা, আর আমার যে আপলোড হইতেছে ফোল্ডারটা, ওটা আমরা লোকেশনটা বলে দিব, সেটা হচ্ছে কোথায়, যে আপলোডস নামে। তো এটা করে দিব হচ্ছে ডিরেক্টরি নামে একটা ইয়া নিতে পারি, এটা সবার উপরে নিই, যে ইমেজ ডিরেক্টরি নামে একটা আমি ভেরিয়েবল নিলাম, ইকুয়াল, এটা আমার কোথায়, সেটা হচ্ছে আপলোডস নামে ফোল্ডার। এটুকু দিলেই হবে, আমার আর কোনো কিছু করতে হবে না। দেখেন ওরাও কিন্তু এই কাজটাই করেছে। আর এখানে ব্যাকস্ল্যাশ দিছে কেন, সরি, আগে, সেটা হচ্ছে ওদের কি, আমাদের তো একই ফোল্ডারের মধ্যে আছে, তাই না? আমরা যদি এক ফোল্ডার আগে এই ইমেজটা বানাইতাম, এই জায়গায় ইমেজ, এই জায়গায় আপলোড হবে, তাহলে আমাকে কি আগে একটা স্ল্যাশ দিতে হতো। তো আমার যেহেতু এই জায়গাতেই আছে, এই কারণে কি আমাকে কোনো স্ল্যাশ দেওয়া লাগবে না। সো আমি আপলোড দিয়ে দিলাম। এরপর কি করব, এরপর আপলোড করব, তাই না? ধরেন যে এখানে আমি একটা ইয়া নিচ্ছি, $সাইন আপলোড নামে, ইকুয়াল কি দিতে হবে, যে এই যে ফাংশনটা আছে মুভ আপলোডেড ফাইল, মুভ, এই যে নিচে আমাকে সাজেস্ট করতেছে মুভ আপলোডেড ফাইল, এটা দিয়ে দিব। দেওয়ার পর তো এখানে আমরা যদি দেখি প্রথমে কোনটা ভেরিয়েবল দিতে হবে, সেটা হচ্ছে এই যে টেম্পোরারি নেম। আপনারা যদি দেখেন এখানে এই যে টেম্পোরারি নেম, তো টেম্পোরারি নেমটা আমার কি, ইমেজ টেম্পোরারি নেম, ইমেজ টেম্পোরারি নেম কি এটা, না এটা না, তো এখানে হচ্ছে আমি যদি দেখি এই যে টেম্পোরারি নেম হচ্ছে এটা, টিএমপি আন্ডারস্কোর নেম, এটা। সো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে $img tname, তারপর আমাদের কি দিতে হবে, তারপর আমি যদি দেখি, তারপর আমাদের দিতে হবে হচ্ছে কোটেশনের ভিতরে ওই যে আপলোডস নামে যে ডিরেক্টরিটা আছে ওইটা দিতে হবে, স্ল্যাশ দিয়ে কি ইমেজের নেমটা, তো আমি দিয়ে দিচ্ছি, আমার হচ্ছে এটা হচ্ছে ডিরেক্টরি স্ল্যাশ নেমটা কোথায় পাবো, নেম হচ্ছে আমার এটা, এই যে ইমেজ নেম যেটা আছে, দুটো যে একই নাম হয়ে গেল, হ্যাঁ দুটো তো একই নাম হয়ে গেছে, টেম্পোরারি নাম আপনার নাম দুটো ভেরিয়েবল একই, ক্লাস করবে না? কোনটা কোনটা ভেরিয়েবল একই হয়ে যাবে, এটা আর এটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই নিচের যা ইকো মিকো আছে এগুলো সব বাদ দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা কন্ডিশনের ভিতরে বলে দিতে পারি যে ইফ $সাইন আপলোড, যদি আপলোড হয় তাহলে ইকো হবে। এখন কিন্তু ডাটাবেজে যাওয়ার জন্য কোনো কিছু করি নাই এখনো, এখন শুধু আমি করতেছি এখানে যদি ইমেজটা আপলোড করে, কেউ যদি এই জায়গাতে ইমেজটা আপলোড করে, তাহলে আমার কি হবে, ইমেজটা চলে আসবে এই আপলোডস নামে ফোল্ডারের মধ্যে, ঠিক আছে।
তো এই জায়গায় আমরা বলে দিব যে ইকো ইমেজ আপলোডেড সাকসেসফুলি, আর এলস এর মধ্যে বলে দিব সেটা হচ্ছে যে সামথিং রং, ইকো সামথিং রং। তো আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন যদি রিলোড করি, সবকিছু চলে গেছে আমার। ধরেন যে কোনো কিছু একটা নেম দিলাম, কিছু একটা মেল দিচ্ছি, সাবজেক্ট দিয়ে দিচ্ছি, আর ইমেজ এখন আপলোড করতেছি। সেটা হচ্ছে এই যে আপলোড বা যে কোনো ইমেজ হইতে পারে, আবার এই আপলোড ডট পিএনজি এটাই আমি আপলোড করি। আপলোড করার পর মেসেজ দিচ্ছি যে হয়ে যায়। দেওয়ার পর আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, তো এই জায়গায় আমার কি বলতেছে যে সামথিং রং, আনডিফাইন্ড ইন্ডেক্স টেম্পোরারি নেম, সেটা হচ্ছে 13 নাম্বার লাইনে। সেটা কেন? এটা ভেরিয়েবলের ভিতর ডলার সাইন হবে। ও সরি, সেটা হচ্ছে তখন তো আর মানে এইখানে তো এটা পাইতেছে না, তাই না? টেম্পোরারি নেমটা হ্যাঁ এবার পাবে। দেখেন আমি যদি আবার রিসেন্ড করি, তো এখানে কি বলতেছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি, আর আমি যদি আমার ফোল্ডারের মধ্যে গিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু ইমেজ আপলোডও হয়ে গেছে। এটা হচ্ছে ভিউ থেকে লার্জ আইকন, এই যে আপলোড ডট পিএনজি, ঠিক আছে? ইমেজের নেমও এটা পাইতেছে। আর আমি যদি অন্য আরেকটা ইমেজ আপলোড করি, এটা হচ্ছে কিছু একটা দিলাম gmail.com, আর ইনসার্ট করতেছি। এখানে ধরেন যে এই ইমেজটা এখন আমি আপলোড করলাম, এই যে এরকম একটা নেমের, মেসেজ দিয়ে সাবমিটে ক্লিক করি, এটাও ইমেজ আপলোডে সাকসেসফুলি দেখাচ্ছে। আমি যদি আমার এই যে আপলোডস ফোল্ডারের মধ্যে দেখি, এই যে ক্রুডের ভিতরেই কিন্তু আমার আপলোডস নামে ফোল্ডারটা ছিল। এই জায়গায় দেখেন যে দুইটা কি ইমেজ আমার আপলোড হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে কোনো কারণে যদি ইমেজের নেম একই হয়, ধরেন যে এইটার নেমটা আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এটা আপাতত আপলোড 1 করে দিচ্ছি, ঠিক আছে? এখন এই যে নতুন করে আরেকটা ইমেজ দিতেছি আমি, এটার নেম এখন দিচ্ছি আমি আপলোড। সো আপলোড করে দিলাম। এখন আমি যদি আপলোড আরেকটা ইমেজ করি, তাহলে এই জায়গায় 3টা ইমেজ আসবে না? নতুন করে আরেকটা আপলোড করলে তো 3টাই আসার কথা, তাই না? দেখেন যে আসে কিনা। @gmail.com, সাবজেক্ট দিয়ে দিলাম, আপলোড কই আমার, সেটা হচ্ছে এই যে আপলোড ডট জেপিজি, সরি ওইটা কি ছিল, ওইটা তো পিএনজি ছিল, তাই না? তো এটাকেও আমরা পিএনজি বানাই দেই, যে একই যদি নেমটা হয়ে যায় তখন কি হবে, পিএনজি। আর এখান থেকে আমি আবার আপলোড করতেছি, যে আপলোড ডট পিএনজি, মেসেজ দিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আর আমি যদি আমার ফোল্ডারের মধ্যে যাই, এখন কিন্তু দেখেন যে আপলোড, আগের যে আপলোড ছিল ওই নেমটা, ওই ইমেজটাকে রিপ্লেস হয়ে এই ইমেজটা হয়ে গেছে, তাই না? এরকম কি হইলে হবে যে আমার যদি ইমেজের নেম তো একই হইতে পারে, অনেকজনেই তো আর জানবে না যে এর ভিতরে কি ইমেজ আছে, তখন যদি আবার মানে রিপ্লেস হয়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, তাই না? তো এর আগে আমরা একটা ইয়া করব, সেটা হচ্ছে কি, যে ডিফল্ট ভাবে এর সামনে এখানে ইমেজের নেম এটাই পাবে, সরি, যে ইমেজ নেম কি এটা থাকবে, বাট এর সামনে ডিফল্ট ভাবে কোনো একটা টেক্সট বসে যাবে, যেটা কি চেঞ্জেবল। আমি যদি দেখি, সেটা হচ্ছে আমি যদি এটার সামনে যে নেমটা আছে এই জায়গায় যদি ডেট ফাংশনটা আমি বসাই দেই, কনকেট করে দিই, ডেটের মধ্যে আমি ধরেন যে প্রথমে পাবে আমার ইয়ারটা, আমি ইয়ার দিয়ে দিলাম, তারপর কি দিব, তারপর মান্থ, তারপর ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে ডে,
তারপর হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে মিনিট, তারপর সেকেন্ড, এগুলো দেখাইছিলাম। আর মিনি সেকেন্ডের জন্য কি এম, আচ্ছা এম দিলাম না, এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি সেকেন্ডের পর এ, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি যখনই এটা আপলোড হবে, এই যে এটা তো প্রতি সেকেন্ডেই আলাদা আলাদা নেম পাবে না, অর্থাৎ 1 সেকেন্ড গেলেই কিন্তু নেমটা চেঞ্জ হয়ে যাবে, তাই না আলী কাইসার ভাই? জি ভাইয়া। আমি কিন্তু এখানে নেমটা ইয়া করতেছি, জেনারেট করতেছি। দেখেন আমি যদি এখন নতুন করে ওই আপলোড ইমেজটাই যদি এখন ইয়া করি, সাবজেক্ট দিয়ে দিলাম, আর এখন যদি ওই আপলোড ইমেজটাই আপলোড করি, আপলোড ডট পিএনজি, এটা কিন্তু অলরেডি আছে, মেসেজ দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করতেছি, এখন বলতেছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আর আমি যদি এখন এটার মধ্যে যাই, সেটা হচ্ছে এটা কি কেটে দিয়েছি, আচ্ছা সমস্যা নাই, আমি যাব htdocs, তারপর হচ্ছে ক্রুড আপলোডস। এখন কিন্তু দেখেন যে ইমেজ কিন্তু 3টা হয়ে গেছে, এবং এই জায়গায় যে আমি ইমেজটা দিয়েছিলাম, এখানে এই যে ইয়া পাইছে, প্রথমে সাল পাইছে, তারপর মাস পাইছে, আজকে 17 তারিখ এটাও পাইছে, বাট টাইমটা পাই নাই ঠিকঠাক ভাবে। টাইম হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ওই টাইম জোনটা সেট করে দিতে হবে, অতগুলো প্রয়োজন নেই, আমার এইভাবে দিলেই হবে। এম পাইছে, তারপর আবার কি আপলোড ডট পিএনজি এটা পাইছে, দ্যাটস এনাফ, এটুকু পাইলেই আমাদের হবে। তো অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে নেমটা। এখন আমাদের কি করতে হবে, এই নেমটা তো আবার ডাটাবেজে পাঠাইতে হবে না, এই নেমটা আমার ডাটাবেজে যাবে, এই যে ইমেজে যে নেমটা আছে না, এইটা আমার ডাটাবেজে যাবে এইটুকু। তারপর আমরা কিভাবে দেখাবো ওটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো ডাটাবেজে বানানোর জন্য আমাদের টেবিলে একটা ফিল্ড একটা বানাইতে হবে এই জায়গায়, যে মেসেজের পরে এখানে থাকবে ইমেজ, তাই না, না এগুলোর মধ্যেই পাবে, এগুলোর ভিতরে কি দেওয়া যাবে? এখানে দেখেন যে ইমেলে আন্ডারে ইমেলেই পাইছে, অন্য কিছু কিন্তু পাই নাই। তো ইমেজের জন্য আমরা আরেকটা ফিল্ড বাড়াই নিব। তো বাড়ানোর জন্য আপনার কি করবেন, এই যে স্ট্রাকচার আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় বলতেছে যে আপনি কি আরো একটা ইয়া অ্যাড করতে চাইতেছেন, হ্যাঁ অ্যাড আফটার মেসেজ, যে মেসেজের পরে কিনা। তো আফটার মেসেজ মানে কি, এই যে মেসেজ যেখান থেকে হয়েছে, অর্থাৎ আমাদের 6 নম্বরে চলে আসবে। আমরা যদি সাবজেক্টের পরে করি তাহলে 5 নম্বরে আসবে ইমেজ, 6 নম্বরে হবে মেসেজ। তো আমার মেসেজের পরেই আসুক, আমি গো করে দিলাম। গো করার পর এখানে একটা নেম দিতে বলতেছে, তো আমি নেম দিয়ে দিচ্ছি আইএমজি ইমেজ, আর এটা টাইপ দিয়ে দিব কি, এই যে ভার্কার, আর এখানে একটা লেন্থ দিতে হবে, আমরা এটা গত ক্লাসে দেখেছিলাম। লেন্থ দিয়ে দিলাম হচ্ছে 255, এর বেশি হবে না আর। তো এটার পর আমি যদি সেভে ক্লিক করি, হয়ে গেছে। এবং ব্রাউজের মধ্যে যাই, সেটা হচ্ছে এই যে আমার ইমেজ, ইমেজের মধ্যে কোনো ভ্যালু নাই, কারণ যে এতক্ষণ ধরে কি, আগে তো আমরা ইমেজ আপলোড করার কোনো অপশনও রাখি নাই বা কোনো কাজও করি নাই, এখন আছে। এখন যদি আমি নতুন করে ডাটা ইনপুট অর্থাৎ ইনসার্ট করি, তখন দেখেন যে এখানে ইমেজের নেমটা আসবে। হ্যাঁ, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, এটা কি দেখানোর প্রয়োজন আছে ইমেজ আপলোড হইলো কিনা, এটা কিন্তু আর দেখানোর প্রয়োজন নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম, সেভ। আর কোয়েরিটা তো এই জায়গাতে, তো আমাদের এখানে কি এই যে মেসেজের পরে প্রথমে একটা ফিল্ড নেমটা দিয়ে দিতে হবে, তাই না? ফিল্ড নেম কি হবে এই জায়গায় বলেন তো, এই যে ইনসার্ট ইনটু, রাজীব ভাই। হ্যাঁ ইমেজ, এটাই তো, সেটা হচ্ছে এই যে ইমেজ। আর এই যে ভ্যালুজের মধ্যে আমরা কি দিব, ভ্যালুজে হচ্ছে এই যে আমার যে ইমেজ নেমটা আছে না, এই ইমেজ নেমটা কিন্তু আমার ভ্যালু হিসেবে ওইখানে ইনসার্ট হবে। তো আমি কপি করে দিলাম, কপি করে কি, এই যে এই সবার শেষে মেসেজের পরে, এখানে যদি মেসেজের পরে দিয়েছি, এখানেও আমি এটা দিব, দিয়ে সেভ দিয়ে দিলাম। আর এটা এখন তুলে দেই, যে এখন আমার ডাটা ইনসার্ট হবে। তো সেভ দিয়ে আমি ধরেন যে এখন রিলোড করতেছে। মেশ নেমটা ইনভার্টেড কমার মধ্যে হবে না? হ্যাঁ ইনভার্টেড কমার মতো দিতে হবে, সেটা হচ্ছে সেভ দিয়ে দিলাম। তো অল ডাটার মধ্যে যাই, অ্যাড ডাটার মধ্যে যাই। তো এখন যদি আমি ডাটাটা ইনসার্ট করতে চাই,
সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি যে reju@gmail.com। আর সাবজেক্ট দিয়ে দিলাম ইমেজ একটা আপলোড করি আমি, সেটা হচ্ছে এবার ইনার ইমেজটা দিচ্ছি, এই যে কালো করে জিনারটা, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। মেসেজ দিয়ে দিচ্ছি যে হ্যালো, দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, তো এই জায়গায় বলতেছে যে আমার ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তো আমি আগে দেখি যে আমার, হ্যাঁ, এখানেও কিন্তু চলে এসেছে, এই যে এটা কিন্তু আপলোডস ফোল্ডারের মধ্যে আছে। আমি কিন্তু আগে থেকে এই ইমেজ আনে রাখি নাই, ঠিক আছে, এই যে ক্রুডের ভিতরে আপলোডস। আর আমি যদি এখানে এখন করি, ব্রাউজ করি, ওয়াও, এই দেখেন যে আমার ইমেজের নেমটা চলে এসেছে, কিন্তু এসেছে। জি ভাইয়া। আচ্ছা, এটা গেল। তার মানে আমরা কি এখন ইমেজ আপলোড করতে পারবো, তাই না? ভাইয়া ফাইল ফাইল আপলোডের জন্য কি আলাদা প্রোগ্রাম নাকি একই? একই, সবকিছুতে একই করলাম, জাস্ট শুধু আপনার কি করতে হবে, এখানে মেথডের পরে এই যে এইটুকু নিতে হবে, ঠিক আছে। আর দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে যে ইমেজটা আপনার আপলোড হয়ে কোন ফোল্ডারের মধ্যে যাবে, যেটা আমি অলরেডি এই জায়গায় করলাম। তারপর আপনি কি করবেন, এই যে নেমটা যেটা বানাইছেন, ইমেজ নেম, এই নেমটাই হবে এই জায়গায় যেটা ইনসার্ট হবে। এখন এখন আপনি একটা পিডিএফ আপলোড করতে পারবেন না? হ্যাঁ, পিডিএফ আপলোড করা যাবে, সবকিছুই আপলোড হবে। এখন আপনি একটা যদি ফোল্ডার। চান যে শুধুমাত্র, আচ্ছা, পিডিএফ যদি আপলোড করতে চান, সেটা হচ্ছে যে এই যে 113, এটা যদি আমি আপলোড করে দিই, সেটা হচ্ছে আরেকটা নতুন দিই, আর এখানে দিয়ে দিই হচ্ছে kel@gmail.com দিয়ে দিলাম, আর মেসেজ দিয়ে দিলাম। এখন যদি সাবমিটে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখানে আমি যদি দেখি, এই যে আমার এটা আপলোড হয়ে গেছে। বাট এই জায়গায় কি আমি এই যে আপনি বলে দিতে পারবেন যে কি কি আপলোড হবে নির্দিষ্টভাবে। আপনি যদি চান যে শুধুমাত্র জেপিজি বা পিএনজি আপলোড হবে, ওইভাবে কন্ডিশনটা করে দিবেন। সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, ওইটা আপনারা একটু ঘাটে ঘাটে দেখবেন, সবকিছু আমি দেখাইলে হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আমি এখানে দেখাবো না, সেটা হচ্ছে পিডিএফ দেখাবো না ওই জায়গাতে। পিডিএফ মানে যত ফাইল টাইপ আছে সবগুলো আপনি আপলোড করতে পারবেন। আর এখানে যদি আমি ব্রাউজ করে এখানে পিডিএফ এর নেমটা চলে আসতেছে। আচ্ছা, এখানে আমি এটাই নেমটা দিয়ে দিই, এটাই কপি করে করে দিচ্ছি, পেস্ট। ছবি সাইজ নেভিগেশন করে যায়, এটা কিভাবে? হ্যাঁ, ওগুলা তো বললাম না, যেগুলো আপনারা নিজে নিজে দেখবেন। সেটা হচ্ছে এই যে আমি যদি ইমেজ আপলোড করি, যে ইমেজ আপলোড ইন পিএসপি, এটার মধ্যে যাই, যাওয়ার পর আমি নিচের দিকে যাই, যদি এই ফাইলটা থাকে তাহলে অলরেডি এক্সিস্ট এভাবে দেখাবে। আচ্ছা, এই যে ফাইল সাইজ, আমরা কি করব, এই যে সাইজ নেওয়ার পর এটা যদি 5 MB, এখানে কি 5 MB, এটা 5 MB যদি বেশি হয় সেক্ষেত্রে এভাবে ফাংশনটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। আর যদি লিমিট টাইপ, মানে কোন টাইপের ইমেজ আমি শুধু দিব, অর্থাৎ ফাইল আপলোড হবে জেপিজি পিএনজি, এটা এখান থেকে। আর সাইজটা তো এখান থেকেই পেয়ে যাবেন, যে 5 MBর বেশি হলে এটা পাবে না, লিমিট ফাইল সাইজ, ঠিক আছে। আর টাইপ আছে, তারপর কি আছে, হ্যাঁ, এগুলো এই দুইটা দিলেই তো হবে, তাই না। এটা নিজে চেষ্টা করে দেখবেন, যদি না পারেন তাহলে নেক্সট ক্লাসে দেখবো না। এটা পারার কথা, যদি মানে এত দূর করতে পারেন নিজে নিজে, এটা করতে পারবেন। আচ্ছা, এখন এটা তো গেল। আমি যদি ইয়ার মধ্যে যাই, এখন অল ডাটার মধ্যে, তো অল ডাটার মধ্যে এখন আমি ইমেজটা দেখাইতে চাইতেছি, দেখানো যাবে। আগের কিছু ডিলিট করে দিই, এত কিছু অনেকগুলা হয়ে গেছে। আর মেসেজের পরে আমি একটা টিএস নিতেছি, আরেকটা, সেটা হচ্ছে কি ইমেজটা এই জায়গায় দেখাবে আমার। আমার কথা শোনা যায়? জি ভাইয়া। ওকে, তো এখন এই যে মেসেজের পরে আমি ইমেজটা দেখাবো, তো এই যে ডুপ্লিকেট করব,
এখানে শুধু কি এই যে ফিল্ড নেমটা চেঞ্জ করে দিতে হবে, তাই না? আচ্ছা, তার আগে আমরা এখানে একটু কাজ করে দেখি, সেটা হচ্ছে এখানে লুপটা ঘুরবে না, আর লুপের মধ্যে আমরা বলবো হচ্ছে এখানে উপরে আরেকটা নতুন করে পিএইচপি নেই। পিএইচপির মধ্যে আমরা যদি এখন ইমেজ নেমটা এখানে নিতে চাই, ধরেন যে $ইমেজ ইকুয়াল, অর্থাৎ ওই যে ইমেজটা গেছে যেটা ডাটাবেজে, এই নেমটা দিয়েই তো আমরা এখন আউটপুটটা দেখাবো, তাই না? এই নেমটা দিয়ে। তো আমাদের এই নেমটা পাওয়ানোর জন্য কি করতে হবে? এই রো এর মধ্যে সব ডাটা আছে না আমার, এখানে বলে দিতে হবে যে $রো, রো এর ভিতরে হবে কি, আমার ছিল আইএমজি শুধুমাত্র, তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে আইএমজি, ইন্ট করে সেভ দিলাম। আর এটাকে যদি এখন আমি ইকো করি ইমেজ, তো ইমেজ দেখাবে না নেমটা দেখাবে বলেন তো? রো ইমেজের যে নেম ওইটা হ্যাঁ, দেখানো। ওটাই দেখানোর কথা। তো আমরা যদি এখন অ্যাড ডাটার মধ্যে যাই, অল ডাটার মধ্যে যাই, তো আমার এখানে কি ইমেজের নেমটাই দেখাচ্ছে, তাই না? মানে যতগুলা ইমেজ আছে সবগুলাই দেখাচ্ছে এই জায়গাতে। আচ্ছা, এটা যেহেতু লুপের মধ্যে আছে তো লুপ হইতেছে, তাই না? আর রো, রো থেকে ইমেজ, মানে যতগুলা ইমেজের নেম পাইছে এই জায়গায় যদি আমি আইডি দিতাম, সেভ দিয়ে রিলোড করতাম, তাহলে আইডি গুলা পাইতো যে এই যে 15, 16, 17, 18। আচ্ছা, আর এইটুকুই যদি আমি এখানে লিখতাম যে মেসেজের জায়গায়, এখানে আমি দিয়ে দিচ্ছি কি, না কন্ট্রোল জেড করি, এভাবেই থাকবে। আর এটা এইভাবে ভেরিয়েবলটা থাক, আর আমরা এটা ইকো করব কোথায়, সেভ দিয়ে। এখানে কি এভাবে থাকবে না এভাবে না, এখানে আমরা একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজের সোর্সের ভিতরে ওই নেমটা দিয়ে দিলেই তো হবে, তাই না? বুঝেন নাই? পিএইচপি ইকো $ইমেজটা এই জায়গায় পাবে, সেভ দিয়ে দিলাম। এই যে সোর্স, সোর্স আমরা ইমেজ কল করার জন্য সোর্সটা দিই না, কথা বলে না কেউ? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি এখানে রিলোড করি, ও ইমেজ এরকম আসছে, মানে পাই নাই, তাই না? আমি যদি এখানে অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিই, সেটা হচ্ছে ইমেজ ট্যাগের পরে এখান থেকে এটা, এখান থেকে ALT নিয়ে নেই, সরি এখানে কই যাচ্ছে আমি, ইমেজ, এটা এখানে দিতে হবে যে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আমি বলে দেব যে ইমেজ হবে, এটাকে একটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে কি আমার ইমেজের লোকেশনটা ঠিক আছে? ইন্সপেক্ট এলিমেন্ট, আপলোডসটা দিতে হবে না? হ্যাঁ আমাদের কি ওটা তো আপলোডস ফোল্ডারের মধ্যে আছে, তাই না? এই যে এখানে কোড নট ফাইন্ড, তো আমরা এখানে বলে দিতে পারি, এটা হচ্ছে কিভাবে এই কোটেশনের ভিতরে বলে দিব যে আপলোড স্ল্যাশ একটা ডট দিয়ে কনকেট করে দিব, ঠিক আছে? সেভ দিয়ে আমি এবার পাবে, আমি রিলোড করি, এই যে দেখেন যে আমার ইমেজ কিন্তু পেয়ে গেছে। আর ইমেজটার সাইজটা বড়, এই কারণে এত বড় পাচ্ছে। আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে স্টাইল ইকুয়াল কি, হাইট দিয়ে দিব 100 পিক্সেল, উইথ দিয়ে দেব 100 পিক্সেল। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে ঠিক আছে, আমার ইমেজটা এবার ঠিকঠাক ভাবে পাইতেছে। বাট এই দুইটাতে ইমেজ পাইতেছে না কেন? কারণ যে আমার ডাটাবেজে যদি দেখি যে এদের কোনো ইয়া নাই। আচ্ছা,
এখন আমি যদি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যদি কেউ ইমেজ আপলোড না দিয়ে থাকে আগে, এখানে ডিফল্ট ভাবে অন্য একটা ইমেজ দেখাবে। সেটা হচ্ছে ধরেন যে একটা অ্যাভাটারের ইমেজ দেখাবে, যে অ্যাভাটার ইন পিএনজি, যে এই ইমেজটা ডিফল্ট ভাবে দেখাবে। কেউ যদি ইমেজ আপলোড না করে থাকে তখন কি এটা দেখাবে। এটা কই আছে, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। সাইন আপ করতে বলতেছে, আচ্ছা আমি এমনি এটা ভিউ ইমেজ করে সেভ করে নিই। এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিলাম। না না, এভাবে না, আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না এরকম একটা ফ্রি অ্যাভাটার ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আমি যদি এটার মধ্যে যাই, ফ্রিতে ডাউনলোড করতে দেয় না কি, হ্যাঁ এটা যদি পিএনজিতে যাই, আবার এই জায়গায়, আচ্ছা এটা আমাদের সেভ করে ফেলি। ওকে করে আমি ওপেন কন্টেক্ট ফোল্ডারের মধ্যে করলাম। আর এখানেও কিন্তু এরকম ওরা একটা কাজ করেছে, দেখেন যে অটো একটা কি, এই যে ইয়ার নেম চেঞ্জ হচ্ছে। আচ্ছা কাট করে দিচ্ছি, কাট করে আমি এটা ডেস্কটপের মধ্যে রাখি। ও এই জায়গায় চলে গেছে। আচ্ছা আমি যদি দেখি এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড পাই কিনা, হ্যাঁ এরকম হইলে চলবে। আচ্ছা তো এটা ইমেজটার আমরা একটা নেম চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে অ্যাভাটার। আর এটা আমি কাট করব, কাট করে এই জায়গায় আনে দিব, যে এটা ডিফল্ট ভাবে পাবে এই ইমেজটা। তাহলে আমার কন্ডিশনটা কিভাবে লিখতে হবে বলেন তো? যদি ইমেজটা খালি থাকে তাহলে ইমেজ যদি অল্টার ইমেজ হলে অল্টার, ওটা যদি ইমেজ এটা ওটা করতে পারবেন হুম অল্টার, অল্টার যদি না না, অল্টার তো ইমেজ এটাতেও পাবে তাই না? আমি যদি ইয়া করি, এটার মধ্যে স্পেক এলিমেন্ট করে দেখি, এটা তো তো অল্টার থাকবে, এই যে ইমেজ। আচ্ছা আমি করি, সেটা হচ্ছে এটা এইভাবেই থাক ইমেজটা, ঠিক আছে। যদি ইমেজটা ইফ এমটি হয়, ঠিক আছে, এফ এমটি কোনটা হবে, ইমেজটা তাই না? এটা যদি খালি থাকে তাহলে আমরা কি পাবে, ডলার সাইন ইমেজের মধ্যেই আমরা নিতেছি, ইকুয়াল পাবে হচ্ছে আপলোডস স্ল্যাশ কি অ্যাভাটার ছিল ওটা তাই না, অ্যাভাটার ডট পিএনজি, হ্যাঁ পিএনজি এইটা হবে। আর যদি খালি না থাকে তাহলে কি হবে, এলস এর মধ্যে যদি খালি না থাকে তাহলে আমরা একই নামে ভেরিয়েবলটা নিতেছি, প্রবলেম নেই। অথবা এটা এখানে যেটা দিব এখানে এটাই দিতে হবে, মানে এই দুইটা সেম হইতে হবে। ইমেজের ইকুয়াল কি দিব, এটাও একটা ইয়ার মধ্যে নিব, যে আপলোডস স্ল্যাশ, আর এটা ডট দিয়ে কি দিয়ে দিতে হবে, উপরেটা রো পিক্সেল টু কাজ দিতে যাবে না হ্যাঁ আমরা এখানে বলে দিব যে ডট ডলার সাইন রো, এখানে দিয়ে দিব হচ্ছে আইএমজি, আইএমজি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, হবে কাজ। আচ্ছা দেখি হয় কিনা। এখন আমি যদি এখানে অ্যাড ডাটার মধ্যে ক্লিক করি, করার পর অল ডাটার মধ্যে ক্লিক করি, বাহ, যে আমার এই দুটাতে ছিল না। আর আমি যদি কোনো কারণে এখানে এটারও ইয়াটা মুছে দিই, এখান থেকে আমি মুছে দিয়ে দেখি যে এটা ডিফল্ট ভাবে পাই কিনা, রিলোড দিতেছি, এই যে দেখেন পেয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি মানে বুঝতে পারেন সবকিছু, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর এখন আমাদের যে কাজটা থাকলো, এখানে ডিলিট করলে তো ডিলিট হবেই। আমি যদি এডিটে যাই, এডিট গেলে আপনি ইমেজটা ইয়া করতে পারবেন না, আপডেট করতে পারবেন না আপনারা। পারবো। হ্যাঁ তো ইমেজটা আপডেট করবেন, ঠিক আছে। আর আমি হচ্ছে আজকে তো ওই যে রেডিও সিলেক্ট, এগুলো তো মানে ওগুলো দেখালে আরো অনেক সময় চলে যাবে, অর্থাৎ ইয়ে হয়ে যাবে একসাথে অনেকগুলো দেখলে, তখন আবার এগুলোই ভুলে যাবেন।
ওটা আমি নেক্সট ক্লাসের দিকে তাড়াতাড়ি দেখা দিব। আর এটা করবেন, ইমেজটা কিভাবে আপডেট করা যায়। আর হচ্ছে আহ, এই যে আপডেট ইমেজ আছে না, এটার মধ্যে দেখবেন যে কিভাবে করেছে তারা। আর আজকে কোড দিয়ে দিব আমি আপনাদের। এই যে নেম, তারপর হচ্ছে টেম্পোরারি নেমটাও লাগবে এখানে। এখানেও কিন্তু ইমেজটা মুভ আপলোড হয়ে যাবে। নতুন ইমেজ যদি এখানে কেউ আপডেট করে, সেটা হচ্ছে আমি যদি এখানে মানে ইয়াতে যাই, এখানে যে নতুন করে ইমেজটা আপডেট হবে এটাও কিন্তু এই জায়গাতে আসবে, তাই না? করতে পারবেন? আগেরটা কি থেকেই যাবে তাহলে? হ্যাঁ, আগের ইমেজ এই জায়গায় এটা থেকে যাবে, বাট নতুন আরেকটা ইমেজ কি হবে এই জায়গাতে চলে আসবে। বাট ওই জায়গায় কিন্তু আর আগের ইমেজটা দেখাবে না, ওই জায়গাতে আপনার কি দেখাবে, নতুন ইমেজ দেখাবে, যেটা আপনি নতুন করে আপডেট করবেন। এই অল ডাটার মধ্যেও নতুন ইমেজটা দেখাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওইটা করবেন। তারপর হচ্ছে